হইতে হবে ভাই, পাগল রে। আয় হ্যাঁ, পড়ে গেছে দেখেন তো রিটার্নের। এই দাঁড়ান দাঁড়ান, ধরেন তো পড়ে যেতেছে। আঘানুরটা দিয়েন। দেখছেন কেমনটা লাগে? এই এলোমেলো হয়েছে না অনেক বেশি চিকেন কারিটা। এমন লসের লাইফ, মন মেজাজ এমনি লাগে খারাপ। তার মধ্যে যদি মনে করেন, সরি, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তানহাস কালেকশনস থেকে, এগুলো সব শোরুমের ড্রেস। হ্যাঁ, শোরুমের সব এক্সক্লুসিভ ড্রেস আজকের মেলা অফারে যাবে, সব নতুন। হাতে যা দেখতে পাচ্ছেন সব নিউ ড্রেস, বিশাল সেলে যাবে। ধরেন তো, আমি না এগুলো ধরেই রাখতে পারতেছি না, ধুত মুন্ডু মাথা। সরান, আমাকে একটা করে ডিজাইন হাতে দেন, আর রিটার্নের ব্যাগটা দেন তো। আচ্ছা, যারা আছেন একটু লাভ লাইক দেন। জানি না আমি কাউকে পাবো কি না, কারণ প্রচুর লেট করছি। যারাই থাকেন তারা জিতবেন। আচ্ছা, আরেকটা ব্যাগ না ছিল রিটার্নের, আমি আসার সময় হাতে করে আনছি, এটা আজকেই আসছে রিটার্ন। আচ্ছা, নূপুর ইসলাম কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনারা কেমন আছেন? তারপর হচ্ছে প্রিমেলা লিখছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ। মরে বলেছে আমি আছি আপু আলহামদুলিল্লাহ। ঈশিতা আপু লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শান্তা আপু লিখেছেন, লিখছেন আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, শিয়ারের আছে। আচ্ছা, আজকে তো ফ্রিতে ড্রেস যাবে তাই না? যারা লাভ লাইক হাই হ্যালো দেন, সাথে থাকেন 10টা ড্রেস ফ্রিতে যাবে। আচ্ছা আসেন, এই ড্রেসটা যে কি সুন্দর, এটা দেখি তো প্রাইসটা, ডিসকাউন্ট অফার প্রাইসটা দেন বিসমিল্লাহ। এটা অনেক সুন্দর আপু, এগুলো 2800, 2900, 3000 প্লাসে সেল হয়েছে। ঠিক আছে, 2800, 2900 থেকে 3000 প্লাসে সেল হয়েছে, খুবই সুন্দর। হ্যাঁ, আমি দুটো নিয়েছিলাম, এগুলো সব এক্সক্লুসিভ। এই যে, এবং এই ধাঁচের পেয়েছেন সেমটা পাননি। এটা কিন্তু কোনো নর্মালগুলো না আপু, হ্যাঁ, কোনো নর্মালগুলো না, যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভগুলো সেগুলো। ইভেন স্টিল নাও আমি দেখেছি এগুলো, যেখানে আপু পাবেন, যেখানে সেল হয় 3500, 4000, একদম হোলসেলে যারা কিনে নিয়ে যাচ্ছে। আর খুচরাতে তো 5500 টাকার কমে নাই। এটা আজকে আপনার ক্লিয়ারেন্স অফার প্রাইসে পাবেন। এটার মধ্যে কালার পাবেন 3টা, হ্যাঁ, কলিজা কালার পাবেন। আর টার্সেলিংগুলো দেখেন কতটা দারুণ, হ্যাঁ, খুবই সুন্দর। এটার মধ্যে কালার পাবেন 3টা। আচ্ছা, চিকেন কারিটা দিয়ে দেন তো, ওই যে ওইটা সেলেরটা দেন। আচ্ছা, যারাই আসেন একটা লাভ লাইক দিয়ে দেন। এটা যে কি কমফি আপু, এটা সাংঘাতিক স্মার্ট একটা কালার। হ্যাঁ, প্যান্টগুলো দেখিয়ে দিই, এটা অনেক স্মার্ট একটা কালার। এটা হচ্ছে রাফ ইউজ করার জন্য। যে দেখেন প্যান্টগুলো পাবেন সেই লেভেলে সুন্দর চিকেন কারি, মানে চিকেন কারি প্যান্টগুলো দেখেন টোটালি ডিফারেন্ট, এত তুলতুলা নরম, মানে আপনি কনফিউজড হয়ে যাবেন। হ্যাঁ, দেখেন প্যান্টের কাজ কি সুন্দর। এটা ব্যাক পোর্শন, হ্যাঁ, এটা উল্টা সাইডটা দেখেন, উল্টা সাইড আপনি বুঝতেই পারবেন এটা উল্টা সাইড। সব পুরোটার মধ্যে আবার দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা, পুরো ডিফারেন্ট, পুরোটার মধ্যে কাজ। হ্যাঁ, এই প্যান্টটা থাকলে কিন্তু অনেক ড্রেসের সাথে পরে ফেলতে পারবেন এই চিকেন কারিটা থাকলে। হ্যাঁ, যারা আসবেন একটু লাভ লাইক দিয়ে দেন। এটার সাথে আপনার মেরুন চিকেন কারি প্যান্ট যাবে, পুরোটাই চিকেন কারি, আর এত তুলতুলা নরম চিকেন কারি প্যান্টগুলো। আর এটা কিন্তু 3 পিস, আজকে কিন্তু যেগুলো সেলে যাবে শোরুমের ড্রেস সব 3 পিস। এটা 100% কটনে, হ্যাঁ, 100% কটনের, নেকে কাজ আছে, কি আছে না আছে আমি সব দেখাই দিব। আর ওইটা যাবে সেলে, দেখে, হ্যাঁ, এটা যাবে না সেলেরটা, না সেলে আরেকটা যাবে না। আচ্ছা, এটা আরেকটা পাবেন, এটাও কিন্তু খুব সুন্দর। এটার সাথে আবার এক্সট্রা লেসিং পাবেন। এই যে এগুলো সেলে যাবে, হ্যাঁ, এগুলো যা আছে এগুলোর কোয়ান্টিটি হবে না আপু। এগুলো যা পাবেন আপনারা সবগুলো অনেক হাই রেঞ্জের এক্সক্লুসিভ জিনিস পাবেন। জাস্ট দেখেন, কিন্তু একটাই সমস্যা আপু, এগুলোর কোয়ান্টিটি হবে না। হ্যাঁ, সবাই কিন্তু পাবেন নাই। দেখেন 3 পার্টের ড্রেস, বোরিংয়ের কাজ টাজ করে, এগুলো অনেক এক্সক্লুসিভ ড্রেস আছে। এই যে সব সেলে পাবেন, প্রত্যেকটা জিনিস সেলে যাবে। হ্যাঁ, এটার মধ্যে আপনার কালার পাবেন টোটাল 2টা কালার। এগুলো খুব মানে পশটন কালারে পাবেন। এই যে দেখেন খুবই পশটন কালার, এগুলো খুব রিচেস্ট আউটলুক যারা ক্রিয়েট করতে চান, হ্যাঁ, সেলে চাচ্ছেন তাদের জন্য। এগুলো যেহেতু সেলে যাচ্ছে আপু, এগুলোর কোয়ান্টিটি হবে না। আমি এগেইন রিপিট করছি, যারা ব্র্যান্ডের প্রোডাক্ট পরেন তারা নিয়েন। দেখেছেন, মানে প্রত্যেকটা জিনিস খুবই এক্সপেন্সিভ। দেখেন মানে ওনাটা স্ট্রাইপ 100% পিওর কটনের মধ্যে, অনেক সুন্দর, মানে এগুলোর কাজটা অনেক সুন্দর। এটার 2 আঁচলও অনেক কাজ। আমি যখন খুলবো আপনারা দেখেন, এটা ভাবে দেখলে আপনারা হয়তো বা কিছুই বুঝবেন না, আমি জাস্ট একটু বুঝার জন্য দেখিয়ে দিই। উন্নত কিন্তু অনেক সুন্দর, দেখেন বোরিং টোরিং দেওয়া থাকবে, বাট এগুলোর কোয়ান্টিটি হবে না। সাথে কিন্তু লেসিং পাবেন ডিজাইন করার জন্য। হ্যাঁ, দেখি তো, ডিজাইন করার জন্য লেসিং পাবেন। আচ্ছা, যেটার প্রাইস ছিল আপনার 3200 না 3100, এটা আজকে আপনার একের ঘরে পাবেন, একটা লস প্রাইস ধরে দিয়ে দিব। হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে 5টা ড্রেস হাতে পেয়েছি, মাশাআল্লাহ, যেমন সুন্দর তেমনি অনেক আরামদায়ক। আচ্ছা, তোমাপু থ্যাংক ইউ সো মাচ। এই যেটার মধ্যে কালার পাবেন, ও এটা যাবে সেল। এটা প্রিভিয়াস প্রাইস কত ছিল আমাকে একটু দেখান তো, এটা রেগুলার প্রাইসটা দেখি আমাকে দেখান, আমি প্রাইসটা দেখি, আপনার মুখ দিয়ে বলে আমি করবো। আচ্ছা, এটা রেগুলার প্রাইস ছিল 1680 টাকা। আমরা হোলসেল যেটা প্রাইস আর কি, যে দেখেন হোলসেল প্রাইস থাকে এগুলো 1680 টাকা। আর আজকে যারা এটা নিতে পারবেন সবাই এটা পেয়ে যাবেন 1300 ঘরে। ঠিক আছে, সবাই এটা আজকে 1300 ঘরে পাবেন। যারা লাক্সারি দিল্লি বুটিক্স পরেন 3 পিস, ডেফিনেটলি 3 পিস পাবেন। যারা লাক্সারি দিল্লি বুটিক্স বাজেটের জন্য নিতে পারেন না, তারা নিয়ে নিন। বুঝতে পারতেছেন কি এক্সপেন্সিভ জিনিসপত্র থাকবে। সো যারা এটা ভাগে পাবেন, জিতে যাবেন, 1300 ঘরে যাবে। ঠিক আছে, এটা আজকে 1300 ঘরে পেয়ে যাবেন। এর মধ্যে কালার থাকবে 1 2 3 4 5 6 7।
ঠিক আছে, বুঝতে পারছেন 60টা কালার পাবেন, এগুলো সব 1300 ঘরে চলে যাবে ক্লিয়ারেন্সে। হ্যাঁ, এটা আমরা হোলসেল, আমরা যদি হোলসেল 1680 করি, খুচরা মূল্য তো অবশ্যই 2400 থেকে 2500 টাকা। সো আজকে এটা 1300 ঘরে চলে যাবে। ধরেন আমি একটু হাইলাইট করবো, আজকে আপনাদের ফেভারিট একটা আঘানুরের ড্রেস হচ্ছে রিস্টক হয়েছে, বাট সমস্যা হচ্ছে কি আমি চাইছিলাম পুরোনো ভিডিও দিয়ে মনে হয় আমি ছবি টবি তোলা আছে দিয়ে দিব, বাট টোটালি নিউ কালার আসছে। হ্যাঁ, একেবারে ডিফারেন্ট কালার আসছে, যার কারণে যেটা হবে আমাকে এগেইন ছবি তুলতে হবে। ঠিক আছে, আমাকে এগেইন ছবি তুলতে হবে, এটা আমার জন্য একটা মানে ভীষণ রকমের পেরেশানি হয়ে গেছে। বলছে ম্যাম টোটালি নিউ কালার, তাহলে আমি আরো একটু মিলিয়ে দেখে দেখতে নিতে হবে। অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আর রিটার্নের ব্যাগগুলো দেন। হ্যাঁ, রিটার্নে এই যে দেখেন, এটা আমি মনে হয় কয়েকদিন আগে দিলাম, তো এটা একটা কালার। এগুলো যা দেখাচ্ছি আপু, আজকে আমার ওয়েবসাইটে সব ড্রেস দিতে হবে, ওয়েবসাইটে আন্দোলন শুরু হয়ে গেছে অলরেডি, ওয়েবসাইটে আমার সব ড্রেস দিতে হবে। হ্যাঁ, আজকের সব ড্রেস আমি ওয়েবসাইটে আগে দিব। আপু আপনার কথাগুলো শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, ইশিতামু লিখেছেন অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ আপু। মনোরা বেগম লিখেছেন দারুণ সুন্দর। সিলভা আপু লিখেছেন নাইস ড্রেস। আচ্ছা সরি, আমি ভাবছি আপনার কথাগুলো শুনতে পাই না নাকি, ভয় পেয়ে গেছি। হ্যাঁ, তারপর এই আচ্ছা আরটিও কখন লিখে, ওরা কেন লিখে আমি এটা বুঝি না। বিবির বাগিচা, আচ্ছা বাই দ্য ওয়ে, যাই হোক। ও আচ্ছা আচ্ছা ঠিক হে। আর দেন কই, তার মানে কি আপনি ভুল করছিলেন? সেটা বলি না, সেটা তো কথা নেই, আমার হাতে দিছিলেন। আমি তো বলি 4টা রিটার্নের ব্যাগ নিলাম, 3টা আসলো কোত্থেকে? পরে ভাবছি আমার ভুল হয়েছে, 3টাই মনে হয়। আমি 4টা হাতে নিয়ে আসলাম। সামনে যেগুলো আমি হিট কালেকশন যেগুলো দেখি সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি, যেগুলো নিয়ে মারামারি কারাকারি থাকে। হ্যাঁ, আচ্ছা রিপ্লাই কমেন্ট করবেন না প্লিজ। হ্যাঁ, এত ড্রেস দেখাও, পছন্দের ড্রেসটা দেখাও না আপু। প্রতিনিয়ত তো ড্রেস আসছে আপু, ঘুরছে, একটু অপেক্ষা করেন। আপনার পছন্দের ড্রেসটা হয়তো বা সামটাইম মানে কখনো হঠাৎ করে দেখবেন রিস্টক হয়ে গেছে, বা কোনো না কোনোভাবে দেখবেন যে ইনশাল্লাহ পেয়ে গিয়েছেন ডিয়ার। ঠিক আছে, আচ্ছা আপু নদী আপু, আপনি কিন্তু পেজ থেকে এনি টাইম ব্যান করে দিবে আপনাকে, পরে কিন্তু আমাকে বলেন না যে আপু আমি কেন লাইভ দেখতে পাচ্ছি না। আমাদের রিপ্লাই কমেন্টটা অনেক ডেয়ারিং, রিপ্লাই কমেন্ট করলে ব্লক করে দেওয়া হয়। ঠিক আছে, এক আইডি দেখে আছে সুফিয়া প্রাপ্তি আপু। আল্লাহ, কেন আপু এটি ব্লক কেন হয়েছে? রিপ্লাই কমেন্ট করেছিলেন ডিয়ার। কুসুম আপু লিখেছেন সো এলিগেন্স। সাজিদ আপু লিখেছেন গর্জিয়াস, থ্যাংক ইউ। নাইস কালেকশনস লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। নিতে না পারলে আপনার লাইভ দেখতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে শাহিদ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা কণিকা আপু লিখেছে অনেক সুন্দর, অলওয়েজ ইউনিক কালেকশনস। আলহামদুলিল্লাহ যে আপু ট্রাই করি আপনাদের জন্য অলওয়েজ ইউনিক দেওয়ার, অপেক্ষায় আছি আপু। থ্যাংক ইউ সো মাচ। সবাই সাথে থাকেন। 10 জন আপুর নাম কিছুক্ষণের মধ্যে আমরা অ্যানাউন্স করে দিব, যারা সবসময় অ্যাক্টিভ থাকেন। হ্যাঁ, যারা প্রতিনিয়ত থাকে না যে আমরা একটু করে চেষ্টা করলে একদম চাইলে পাহাড়ের চূড়ে উঠে যেতে পারি, দৌড়ায় না উঠলো সেরকম বিষয়। যারা আমাদের কাছ থেকে গিফট পেতে চান বা পান, তারা যেটা করতে পারেন, আমি সবসময় বলি যে ড্রতেও যদি রেগুলারই তো আমরা উইনার করছি, তারপর আপনার প্রতিটা লাভ লাইক কমেন্টের থ্রোতে কিন্তু আপনি আমাদের টপ 50 লিস্টে চলে আসতে পারেন। সেখান থেকে কিন্তু আপনি ফ্রিতে ড্রেস পেতে পারেন। আমরা কিন্তু প্রায়োরিটি দিচ্ছি টপ 50। এখানে মারামারি পাড়াপাড়ির কিচ্ছু নেই। আপনি রেগুলার বেসিস একটা সপ্তাহ ধরে করেন, আপনি টপ 50-তে চলে আসবেন আপু। ওকে, আচ্ছা ওয়াটার, আচ্ছা অর্ডার করলে অবশ্যই আনসার দিবে সুইটহার্ট। জাস্ট স্ক্রিনশট দেন, ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দেন, অবশ্যই রিপ্লাই পাবেন আপা। হোয়াইট কালার ড্রেসটা কবে আনবেন? আল্লাহ, হোয়াইট কোন ড্রেসটা? হোয়াইট তো কত ড্রেস আসলো, কত ড্রেস সোল্ড আউট হয়ে গেল। দেশের বাইরে যেটা পড়ছে ও বলতেছে আপনাদের মনের কথা আছে, আমিও বুঝে গেছে। বলে ম্যাম বিদেশে যেটা পড়ছেন ওর ওই ড্রেস পছন্দ, তেল লেগা মনে হয় আপনার সাথে মিলে গেছে, বুঝছেন। আসবে আপু, খুব সুন আসবে, না খুব সুন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই পাকিস্তানি ওই যে হোয়াইট ড্রেসটা দেন তো, পাকিস্তানিটা সামিয়া, ওই পাকিস্তানিটা দেন, অরিজিনালটা দেন। আপনাদেরকে একটা ড্যামো দেখাই আমি। হ্যাঁ, আপনাদেরকে একটা ড্যামো দেখাই যে কত হাজার টাকার ড্রেস কি মানে। আমি সবসময় বলি আপু, আমার প্রত্যেকটা লাইভে দেখবেন যে আমি ক্লিয়ার করে দেই কোনটা কোত্থেকে আসছে, কি আসছে না আসছে। আমি অলওয়েজ বলি আপু যে আমাদের শোরুমেও যান ঢাকায়, আপনি অরিজিনাল ইন্ডিয়ান আছে, অরিজিনাল পাকিস্তানি আছে, আমাদের মানে কি বলেন ইন্সপাইরেশন আছে, এভরিথিং আছে। হ্যাঁ, এই যে এটার কথা বলছেন তো আপু, দিস ওয়ান রাইট সাদাবাহার। হ্যাঁ আপু শিওরলি এটার কথা বলছি, এটা আমি দেশের বাইরে পড়েছিলাম। এই যে জাস্ট লিটল বিট চেঞ্জ করেছি আমরা। হ্যাঁ, যেন আপনারা অনেক বেশি নিতে পারেন, রাইট? এটার কথাই বলছেন, রাইট সুইটহার্ট? অবশ্যই পেয়ে যাবেন, খুব সুন পাবেন। এই যে আমি কিন্তু প্রায় আপনাদেরকে বলি, মানে বেশিরভাগ সময় দেখবেন আমি আপনাদেরকে বলি যে আপু আপনারা তো মানে অনেক সময় মনে করেন বলতেছে আমাদের বাংলাদেশের 8-10টা সেলারের সাথে কখনোই আপনারা যারা ফ্যান ফলোয়ার্স আছেন, আমাকে অল অফ দ্য টাইম ফলো করেন, তাদেরকে একটা কথা বলি যে তারা তো অবশ্যই জানে, তাদেরকে বলার কিছু নাই। এবার যারা হুট করে আসে তারা অনেকে ভাবে হ্যাঁ কি বলতেছে, আসলে কি তাই? তবে যারা ব্র্যান্ডেড ড্রেস পরেন, অরিজিনাল পাকিস্তানি পরেন, তারা ডেফিনেটলি বুঝে থাকবেন। বিকজ আমি কিন্তু দেখবেন অনেক ড্রেস বলি যে আপনারা 19-20 করতে পারবেন না।
সেম জিনিসটাকে ইম্পোর্ট করে সেম ওয়েতে করা হয়। বলেন, আমি সবসময় বলি না যে মাটির পাতিলে খাওয়া আর হচ্ছে গিয়ে স্টিলের পাতিলে খাওয়া মানে ভাত একই জিনিস, তরকারির মধ্যে একটু ডিফারেন্ট হতে পারে। তো এটা হচ্ছে ভাতের মতোই সেম জিনিসটাই আপনি পাচ্ছেন, নট 19-20 সুতোটা পর্যন্ত না, জাস্ট স্থানান্তর, মানে একটা পাকিস্তানে বসে হচ্ছে, একটা এখানে হচ্ছে, কিন্তু কোনো ডিফারেন্ট নাই। বাট কিছু জিনিস যখন চেঞ্জ হয় তখন আমি বলে দিই। আবার দেখেন, আমাদের বাংলাদেশের মেয়েরা না এরকম নেটের ওড়নাটা খুব কম পছন্দ করে, জানেন, এই নেটের ওড়নাটা একটু কম পছন্দ করে, কারণ পুরো বডি শো করে। এই নেটের ওড়নাটা আপনারা জানেন, আপনারা যে ওড়না পেতে যাচ্ছেন, এইরকম নেটের ওড়না 5টা বানানো যাবে ওইটার কস্টিং দিয়ে। 5টা নেটের ওড়না, ওই একটা ওড়নার কস্টিং দিয়ে এরকম 5টা ওড়না মেক করা যাবে। ঠিক আছে, দেখেন আমি যে ক্লোজ একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখেন কালারটা। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে অর্গানজার মধ্যে করেছে, আর হচ্ছে কি নেট। এগুলো কিন্তু বাংলাদেশে আপনি লোকাল মার্কেটও সেম জিনিসটা কিনতে পাবেন, অনেক কম দামে কিনতে পারবেন লোকাল মার্কেটে। অরিজিনাল 100% অরিজিনাল পাকিস্তানি সাদাবাহার, এটা অরিজিনাল। এই যে বারকোডিংও আছে, আপনি স্ক্যান করতে পারেন। তো এটা আপনাদের জন্য সুপার ডুপার বেস্ট। তবে এই ড্রেস করতে আপু প্রচণ্ড সময় লাগে, বিকজ প্রতিটা জায়গায় কাজে কাজ। আমি তো সবসময় দেখবেন এই জিনিসটা বলে আপু, এই যেটা হচ্ছে যে জর্জেটে ছিল, যে দেখেন এটাও কিন্তু জর্জেটে, নেটে ছিল। আপনাদের জন্য আরও বেস্ট কিছু করার ট্রাই করেছি, অল অফ দ্য টাইম এই কথাগুলো বলি আমি আপনাদেরকে। এই যেটা প্রমাণ আপু, সারাক্ষণ এত ডিজাইন নিয়ে কাজ করি আমরা, সারাক্ষণ কখনো সম্ভব হয় না সব কিছু আনবো দেখাবো, মাথায়ও থাকে না। এক জায়গায় আমাদের ফ্যাক্টরি, এক জায়গায় ইম্পোর্টার, এক জায়গায় মানে অনেক থাকে। তো এরকম মানে আমি তো জাদুঘর না যে হ্যাঁ এটা আনি না, মনে সব এই চলে আস, হাতে চলে আসো সেরকম, বাট বলি কিন্তু সামটাইম। তো আবার মাঝে মাঝে যখন আমার মনে করে থাকে, যেমন এখন হুট করে আপু বললো হাতের কাছে আছে, এটা চলে আসবে খুব সুন, দেখিয়ে দিলাম, বিষয়গুলো এরকম। তো আমি উইদাউট প্রুফ, উইদাউট ট্রু, মানে থাকে না যে সেল করার জন্য একটা মানে যেমন তেমন কথা বলে সেল করে চলে গেলাম। নো আপু, আমি যদি একটা কথা বলি, একটা কথা মাথায় রাখবেন। এই যে আমার সেদিনও ফেসবুকের মধ্যে আমার ওই যে ট্রায়াল দিচ্ছিলাম আমি লাইভ করব কিভাবে, হ্যাঁ আমার কিন্তু প্রফেশনালি এই বিজনেসটা 5 ইয়ার্স। হ্যাঁ, আমি 19 সালে আমি আসছি এটার মধ্যে, মানে গত পরশুদিন 19 সালে আমি প্র্যাকটিস করছিলাম যে লাইভ করব, তখন আমি বাসা থেকে লাইভ করতাম। 20 সাল অবধি বাসা থেকে লাইভ করেছি, 20-এর শেষ থেকে আমার কিন্তু বিজনেসের স্টার্ট। ঠিক আছে, 20-এর শেষ থেকে কিন্তু আমার বিজনেসটা মোটামুটি আমি মানে স্টার্ট করেছি। হ্যাঁ, 21-এ গিয়ে পুরোপুরি প্রফেশনালি আমি এই বিজনেসটা স্টার্ট করেছি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। সো মেমোরি আসে না, আমি আমার নিজের মানে ওন আইডি থেকে ট্রাই করেছি। সো এখানে যে এসছি না আপু, এটা কেন এসছি, যেখানে আপু অনলাইনে এত কম্পিটিশন, ট্রাস্ট মি, যেখানে অনলাইনে এত কম্পিটিশন, আমি যখন অনলাইনে মানে আসছি তখন অলরেডি স্টাবলিশড হিউজ পেজ আছে, তাদেরকে বিট করে, তাদেরকে কম্পিট করে, তাদের পর্যায়ে এই মুহূর্তে চলে আসা, তারা এখন আমার কম্পিটিটর, আমার সমান। অথচ তাদের বিজনেসের বয়স কারো 10, 11, 12, মানে আমার দ্বিগুণ। সো এখানে কি কারণ জানেন আপু, পুরো ক্রেডিটটাই আমার না, কিন্তু পুরো ক্রেডিটটা আপনাদের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমি চেষ্টা করেছি সততা, এবং একটা মুখ দিয়ে কথা বলেছি, প্রতিটা কথা ট্রু বলেছি। আর সে সত্যতার জোরে হয়তো আস্তে করে হলেও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমাকে বরকত দিয়েছে। আমি সবসময় বলি হালাল রোজগারে অনেক বরকত। হারাম ওয়েতে আপনি টাকা আর্ন করবেন না, দেখবেন যে কোনো বরকতই পাচ্ছেন না, কোন দিক দিয়ে শেষ হয়ে যায় মানে খুঁজে পাবেন না। ওই যে আমার এখানে একটা বাটপাট ধরছিলাম, বললাম না আমার 1 কোটি টাকা মেরে দিচ্ছে, রিলেটিভস আমার অ্যাকাউন্টসে ছিল। মানে যে আমার হচ্ছে গিয়ে চেকগুলো দিয়ে আসতো আমার সব সাপ্লায়ারকে, সে আমার প্রতি ড্রেসে কমিশন খাইছে আমার। এবং কি জানে না, ঈদের সময় আমরা একটা চেক দিছি, সেখান থেকে ডিরেক্ট 5 লাখ টাকা উঠে এনে খেয়ে ফেলছে। অথচ তার ভরণ পোষণ, তার বোর বিয়ে করছে, তার গহনা গাটি সব আমি দিয়েছি। তো এই টাকাটা তাকে যখন ধরা হয়েছে, সে নিজেই নাকি হিসাব দিতে পারে না। ইভেন সে এমন ফ্রড, তার বিয়ের সময় সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার বিজনেস পার্টনার, যেখানে তুই আমার একটা এমপ্লয়ি, তোকে সে সম্মানটা দিয়েছি, আমি লাইভ না করে তোর বিয়েতে গেছি, গোল্ডের গহনা দিয়েছি, তোর বোর শাড়িগুলো কিনে দিয়েছি, কোথায় রেসপেক্ট তা না, কারণ সে অনেক জমি কিনছে, এটা কিনছে, সেটা কিনছে, বুঝে না কি বলবে। এই হচ্ছে মানে এখন তাকে ধরলে বলে কি করে কি জানি বলে, টাকার হিসাব দিতে পারে না। তো আমার কথা হচ্ছে, তোকে যদি এখন আল্লাহ বড় একটা রোগ দেয়, তুই যা কামাই করছিস থাকবে এগুলা, তুই একটা অ্যাক্সিডেন্ট করলি থাকবে এগুলা। আমি নামাজের মধ্যে আমার চোখের পানি টপ টপ করে পড়ছে তার উপর, তাকে আমি এতটা সহজ সরল মনে করছি আপু, বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি তানহা যে সৎ কথা দিয়ে, সততা দিয়ে আপনি 5 টাকা আর্ন করবেন, এটা 10 টাকার বরকত দেবে, বিলিভ করেন আপু। তো আমি সবসময় আমার ড্রেসের ক্ষেত্রে যেটা আজকে আমি বলবো না আপু এটা লসে গিয়েছে, বলতে পারি এটা আনানের মধ্যে লসেই গেছে, যেটা বলবো আপু এটা এই প্রাইসটা আগে ছিল, এটাই, এবং সুযোগ পেলে প্রুফ সব, এটাই বললাম আপু যে আমি সবসময় বলি যে দেখবেন যে আপনারা যখন মানুষের জন্য, একটা মানুষের জন্য, শ্বশুর বাড়ির জন্য করেন, বাবার বাড়ির জন্য করেন, বেশি করবেন না। আমি নিজে অনেক ধোকা খাইছি, করতে করতে এটাও তাদের ইউজড হয়ে যায়। আপনি যখন করবেন না তখন মনে হবে করলো না কেন, কিন্তু আপনি যে এক্সট্রা করতেছেন জীবনেও বুঝবে না।
এবং বলবে কি উল্টা বদনাম করবে, করছে দেখানোর জন্য, এই জন্য সেজন্য বন্ধ করে দেন। আমি আগে ভাবতাম কি আল্লাহ তাআলা বলছে নিজের আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে কিছু করো না। আমি জীবনে আমার টাকা পয়সা এনার্জি সব কিছু করার পরও বদনাম হয়ে যায়। তো এখন চিন্তা করছি যে ট্র্যাক চেঞ্জ করতে হবে। চেয়ে মানুষকে নিতে শিখান, আপনার কাছে চাবে না, চাইলে দরকার নেই, মানে আপনার প্রয়োজন নাই, তাহলে বুঝবেন যে মূল্যায়ন কি। আর কাউকে বিশ্বাস করবেন না চোখ বন্ধ করে, কাউকে না, মানে কাউকেই না। জানেন এরকম বাটপাড়ি তো করছে তারপর তাদের সেই বাটপাট ছেলে সাফাই গাইতে আসে আমার শ্বশুরবাড়ির মানুষজন, কয়েকজন স্পেসিফিকলি, তাকে ছেড়ে দাও, তাকে এটা করো। সে যদি আমার রিলেটিভসের এদিকে না হইতো তার আমি জেলের ভাত খাওয়াইতাম। আজকে এদের রিকোয়েস্টের কারণে পারতেছি না। সবসময় চেষ্টা করবেন ইয়ে করার জন্য, কি জানি বলে, নিজেদের মানুষকে কখনো এসব সেক্টরে দিবেন না। চোখ বন্ধ। আমার আমি মনে হলে দেখেন আমার হাত কিভাবে কাঁপতেছে। আমার প্রোডাকশন হাউসের সবাই বলতো যে আপু আপনাদের রিলেটিভসের মধ্যে, আপনার ভাইয়ার দিকের আত্মীয়র মধ্যে দেখে আমরা অনেক কিছু বলার সাহস পাই নাই। তারপরে যখন ফ্ল্যাশ হয়েছে সবার কাছে প্রুফ আছে। মনে করেন আজকে আমি কোনো একটা প্রোডাকশন হাউসে বা ইম্পোর্টারকে 80 লাখ টাকা দিলাম না আপু, সে এখান থেকে তার 80,000 টাকা সে নিতে হবে, তাকে দিতে হবে। তাহলে বুঝেন সে কি পরিমাণ টাকা মেরে খাইছে। আমি এই লাইভে দাঁড়িয়ে বললাম আল্লাহ যেন ওর বিচারটা আমাকে দেখায় বেঁচে থাকতে। আল্লাহ বিচার করবেই, আমার আল্লাহর প্রতি 100% ট্রাস্ট আছে। তুমি 1 কোটি টাকা শুধু এটা গত 2 বছরের হিসাব আপু, 5 বছর হিসাব করলে মানে 3-4 কোটিতে যে পৌঁছায় যাবে। আমি লাইভ করে প্রফিট করতে পারি না, হ্যাঁ, মানে পার ড্রেস হিসাবে সে কমিশন খাইছে 20 টাকা 25 টাকা, অথচ আমি পার ড্রেসে লাভই করি 10-15 টাকা। এবার বুঝেন তার সে কি পরিমাণ নগণ্য জঘন্য। আল্লাহ যেন আমাকে মানে বাঁচাই রেখা এসব অকৃতজ্ঞ মানুষের, এসব বাটপার মানুষের বিচারটা যেন আমাকে আল্লাহ বাঁচাই রেখে দুনিয়াতে দেখায় নেয়। তার আগে যাতে আল্লাহ আমাকে মৃত্যু না দেয়, আমি এটা আল্লাহর কাছে চাওয়া। বিশ্বাস করেন কিছু কিছু জিনিস এত কষ্ট লাগে, আমি মাথার ঘাম পাইপের রক্ত পানি করে আমি এরকম প্রফিট করতে পারি না। তুই বসে বসে, যেখানে তোকে আমি খাওয়াইছি পড়াইছি সব কিছু করছি, তোর রাস্তা থেকে উঠাই না, তোর আকাশে উঠাইছি, এরকম অবস্থা। জানেন এরপরে কেমন অকৃতজ্ঞ চিন্তা করেন, আমার সামনে আসে না। আমার তো ওনার সামনে যেতে লজ্জা লাগে। মানে কত বড় গিরিঙ্গি দেখবেন কি, যেগুলো খুনি মানুষ দেখবেন না, দেখবেন যে এদের যারা খুন খারাপি করে দেখলে মনে হবে কি আল্লাহ কিছুই তো বুঝেন, এত ইনোসেন্ট। যে গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, বাপেরে ধরে পিটাইতেছে, অথচ এখানে কপালে 2টা দাগ, নামাজ পড়ছে। সেম বরিশালের মানুষ আমার কাছে চিটার বাটপার মনে হয়। বিশ্বাস করবেন যারা বরিশালের আছেন কিছু মনে করেন না, আমার এখানে আমি বরিশালের 5 জনকে চাকরি দিয়েছি, সবগুলো চিটারি বাটপারি করে গেছে। একটা রাখছিলাম আমার ছেলের জন্য, বিশ্বাস করবেন না, মানে সে আসে চাকরি করতে, তাকে আমি আমার ছেলের জন্য রাখছি যে সে আমার ছেলেকে দেখাশোনা করতো। ও মা, তাকে আমি মনে হয় 1 বছরে, মোনাপু বলতে পারবে আমার ম্যানেজার, 15-16টা মনে হয় ড্রেস দিছি। সে যাওয়ার সময় আমার তো বাসা খালি থাকতো, ওকে রেখে বাবুকে রেখে তালা দিয়ে চলে আসতাম, সিসি ক্যামেরা আছে। ও মা, সে এখান থেকে চলে যাওয়ার পরে সে ফেসবুকে ছবি দেয়, আমি সানগ্লাস পাই না আমার ব্র্যান্ডের, আমি আমার টপস পাই না, কোথায় গেল। আমি একটু আমার হচ্ছে ক্রিস্টান ডিওর ব্র্যান্ড অনেক পছন্দ। সামটাইম অনেকে বলেন আপু 1 ব্যাগ কেন, আপু একটা ব্যাগের দাম 3.5 লাখ টাকা। এখানে অনেক ব্যাপার আছে। হ্যাঁ, আমার ক্রিস্টান ডিওর পছন্দ, আমি এই যে দেখেন মোবাইলও ইউজ করছি। যাই হোক, সো এক একজন এক একটা ব্র্যান্ড পছন্দ হতে পারে। ও মা, সে ছবি দেয়, আমি যে ড্রেস পাই না সব চুরি করে নিয়ে গেছে। আরেকটাকে চাকরি দিছি, সে 500 টাকা 300 টাকা লোভ সামলাতে পারে না, তখন আমার বোন অ্যাকাউন্টস দেখতো, চুরি ধরছে। এখন যেটার কথা বলতেছি 1 কোটি মারছে, এটাও বরিশালের। মানে আমার বরিশালের মানুষ দেখলাম চিটার বাটপার মনে, আরো কয়েকটা আছে। এখন বললে মনে করেন ফেসবুক এলো বলতে গেলে গায়ে লেগে যাবে। অন্যের হক মায়েরা খাওয়া তার অধিকার মনে করে। কি রে ভাই, বলতেছি না বরিশালের সবাই খারাপ, বাট আমার এক্সপিরিয়েন্স খারাপ ভাই। আমি সব ফ্রড ফেক পাইছি, আমি যে কয়টারে দিছি একটাও বাদ পড়ে না, সবগুলো এরকম। আমার জামাই সারা ভাই বরিশালের, আল্লাহ জানে কোন দিন আবার একটা বিয়ে করে বউ নিয়ে চলে আসে নাকি। ও মা গো। আচ্ছা যাই হোক, এটা মনে হবে না, কারণ সে আমার পিছনে বহুত বছর ঘুরে 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 ঘুরে, আমি বলছি বিয়ের পরে প্রেম, বিয়ের পরে প্রেম, অনেক বছর ঘুরে আমারে বিয়ে করছে। মনে করেন 5 বছর পরে আমি হচ্ছে গিয়ে বলছি ঠিক আছে বাসায় বিয়ে প্রপোজাল পাঠাও, মনে করেন এরপর 9 বছর ধরে হইতেছে যে সে স্বার্থকে আমার বিয়ে করছে। বাই দাও, এটা ফ্যাক্ট না, বাট মানে পুরাই। সো বরিশালের কোনো মানুষকে যদি খারাপ সবাইকে বলবো না আপু, বরিশালের একদম সত্যি কথা আপু, বরিশালের মানুষ অনেক খারাপ। তো এখন তো জামাই বরিশালের, আমি যখন আমার আব্বু যখনও আপনার ভাইয়ের কাছে আমাকে মানে আমাদের তো বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ বলতে পারেন, মানে পছন্দও করছে, আমি ওরা পছন্দ করছি, ব্যাপারটা তা না। এক দেখায় আমার দেখা এমন পাগল হয়েছে, এত চুপচাপ মানুষ, জীবনে কোনো মেয়েরে প্রপোজ করে না, আমারই করছে, এটাই লাগবে তার। তো যাই হোক, কান্নাকাটি বহুত কিছু করছে, 5 বছর ধরে আমার পিছনে ঘুরছে। তো যাই হোক, তবে ওকে আমি জানি না, আমার এখন ওরে বিশ্বাস করতে মাঝে মাঝে সন্দেহ হয়ে যায়। আর স্বাভাবিক আব্বা, আপনি যখন চুন খায় মুখ পড়বেন না, দই দেখলে আপনার ভয় লাগবে। আমি ওরে মাঝে মাঝে বলি আমার তো তোমার এখন ভয় লাগে, বলি কি সমস্যা নাই, তোমার ব্যাংক ব্যালেন্স তো তোমার আছে, আমারটা শুধু নিয়ে নাও, ঠিক আছে। ও মানে এটা ফ্যাক্ট না যে, কিন্তু তারপরে হয় না আপু যে আপনি একটা ডিস্ট্রিক্টের 5টা মানুষের সাথে লেনদেন করছেন, 5টাই ফ্রড বাটপার, আপনার কিন্তু ভালো মানুষটাকে বিশ্বাস করতে আপনার ভয় লাগবে।
বুঝতে পারছেন? ওকে আমার জেলে দেওয়া উচিত। সত্যি কথা, আমার প্রোডাকশন হাউস থেকে শুরু ইম্পোর্টার বলছে আপু কোটি কোটি টাকা মেরে দিচ্ছে, আপনি জন্য তো ব্যবসা বরকত পান নাই। আমাকে অনেকভাবে ইনডাইরেক্টলি বুঝাইতো। আমি ভাই জানেন না, আমি অনেক সহজ সরল মানুষ, আমি জীবনে ইনডাইরেক্টলি কথা বুঝি না, জীবনেও না। আমার সামনে মনে করেন কেউ আমার নামে কুটনামি করে চলে যাবে, বুঝি না। আমার ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড আইরিন আছে, অরূপ আছে, ঢাকা ইউনিভার্সিটি, ওরা হচ্ছে গিয়েতে পড়তো, এমআইসে পড়তো। ওরা বলে যে তুই তো টিউব লাইট। ইভেন আমি জিপিতে জব করছি, জান্নাত আমার সবচেয়ে ক্লোজ যে ছিল, ও বলে যে তুই তানহা ব্যবসায়ী আমরা মানতেই পারি না, তুই এত টিউব লাইট ছিলি। মানে আমি অনেক কিছুগুলো বুঝি না। তো এই সরলতা সুযোগ নিয়ে এগুলো করছে। আমাকে যদি কেউ এসে বলে বরিশালের মানুষ ভালো, আপু বিশ্বাস করেন আমার এক্সপিরিয়েন্সটা এতটা খারাপ হয়ে গেছে বাটপার পালতে পালতে, আমি জীবনে মরে গেলেও বিশ্বাস করবো না। আমার এখন বরিশাল দেখলে মনে হয় চিটার, এই বাটপার এই চিন্তা করে আমার ব্যাগটা ধরে টান দিল। আমার এমন একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। ধোকাবাজ, অকৃতজ্ঞ যাকে বলে আপু। আপনি দুজন হাজার করবেন, বলবে দেখানো লেগে করছে, এটা করার লেগে করছে, ওটা করার লেগে করছে। মানে অনেক খারাপ এরা। আমার টাকা পয়সা বিশ্বাস সব নিয়ে খেলছে, আমাকে খাটাইছে, টোটাল কথা বুঝছেন। আমি অবাক হয়ে গেলাম মানুষ এতটা বেঈমান কিভাবে হয়, এতটা অকৃত। তারপরে এই বাটপারের ওকালতি করতে আবার কয়েকটা মানুষ আসে, তাই নিশ্চয় তো ওরাও বাটপার। কারণ যার হাতে নাতে প্রমাণ আছে এরকম একটা বাটপার, আপনি যদি দেখার পরও শোনার পরও বুঝার পর এসে তার ওকালতি করেন, তার মানে আপনিও ট্যাক্সের, যার কারণে আপনি ওকালতি করতে আসছেন, রাইট? তো তার ওকালতি যারা করতেছে তাদেরকেও আমার এখন বাটপার মনে হয়। তাহলে বাট পড়লোটা কে ভাই? ওহ, মনে হলো আমার দেখেন হাত জাস্ট লিটারালি কাঁপতেছে। আমার মানে আমি ইমোশনাল হয়ে যাই। আমি লাইভ করবো কি হঠাৎ করে কোন প্রসঙ্গে কথাটা মনে হয় আল্লাহ জানে, যে আপনাদেরকে অরিজিনাল আর কি বলতে গিয়ে মনে হলো। এই দেখেন ওই যেটা বলতেছিলাম, দুই কপালের মধ্যে দুইটা নামাজের দাগ। ভাই আগে ইমান পরিষ্কার করো। হ্যাঁ, ওই যে বিদেশে যারা আমেরিকান, কানাডিয়ান, ইউরোপে যে যায় না, ওরা শুধু মুসলমান না, বাট ওদের কিন্তু ইমান আছে। বুঝতে পারছেন? হয়তো ওরা মুসলমান, ওরা যদি মুসলিম হইতো শতভাগ ওরা জান্নাতি হইতো। কারণ ওদের হেলথ বলেন, ওদের হচ্ছে সততা বলেন, ওরা 100তে 100, এই জন্য ওরা এত উন্নত। আর আমরা নামমাত্র কিছু মুসলিম আছে, আল্লাহ দোহাই দেখাই, নামমাত্র যে এখানে দুইটা দাগ হয়ে যায়, অথচ দেখেন বাপেরে ধরে পিটায়। আরে ভাই আগে মনুষ্যত্ববোধ ঠিক করো। আমি সবসময় বলি আল্লাহ আমার ছেলে যেন একজন ভালো মানুষ হয়। ও টাকা পয়সা ডাক্তার ইঞ্জিনিয়ার কি হয় দরকার নাই, আমি কখনই এক্সপেক্ট করি না। আমি শুধু চাই আমার ছেলেটা ভালো মানুষ হোক। বিশ্বাস করে আমি সবসময় দোয়া করি আমার হাজব্যান্ডের মতো আমার ছেলেটা ভালো মানুষ হোক। মানে কি বলবো, দেন এবার ড্রেস দেন। খুব মাথা মেজাজ খারাপ। এখন আইসা বলবে অনেকে আমার তানহা লাইভে দাঁড়িয়ে বরিশালের মানুষকে খারাপ বলছে, এটা যে বলতে আসবে না আপু বুঝবেন ওইটা আরেক বাটপার, কোনো না কোনো দিক থেকে বাটপারি করে টাকা পয়সা নিচ্ছে, হয়তো আমি জানি না। কারণ বাটপারের কথা বললে যাদের গায়ে লাগে তারা আরেক বাটপার, নর্মাল। আরে আমাকে মায়েরা খাইয়া সব চলে গেল, তোদের আমার জন্য জলে না, বাটপারের জন্য তোর জলে। বাটপারকে যে আমি পুলিশে দেই নাই, জেলের ভাত খাওয়াই না, এটার জন্য শুক্রিয়া আদায় করতো 14 গোষ্ঠী আইসা, তাই না? এটা হওয়া উচিত না আপু বলেন? তাদের তো জ্বলবে না, তারা তো আরাম করছে, শুইছে, ঘুমাইছে, মোবাইল টিপছে। আমি তো আরাম করি নাই, রোজার সময় 3-4 ঘন্টা ঘুমাই নাই সারা রোজা ধরে, খালি আমেরিকা কানাডা ঘুরতেছে। আহা হা হা হা, কষ্টগুলো তো আর চোখে দেখেন না ভাই। এত সহজ না একটা বিজনেস রান করানো। আর শুনেন আরেকটা কথা বলে রাখি, বহুত মানুষের টাকা পয়সা আছে, সবাই ঘুরে না। ওই আমারও তো নাই, 2টা বাড়ি আছে, 5টা ফ্ল্যাট আছে, ঠিক আছে, আরো 2টা বাড়ি আছে, আচ্ছা আরো 2টা করবো, দরকার নাই ভাই। আলহামদুলিল্লাহ যে আমার বাবার নিজে যতটুকু করছে আলহামদুলিল্লাহ ভাই। আমি এখন দেশ ঘুরবো ফিরবো, আমার জামাই এরকম। সো এগুলো না বলতে আসেন না, ঠিক আছে? বাটপারের না ওকালতি করতে আসলে আপনি নিজেই বাটপার। আর আমি যে বাটপারকে লাইভে ধরে বাটপার বলছি, সেটা যদি কারো মাইন্ডে লাগে, সেটা আমার জামাইরও বলবো মাইন্ডে লাগে, আমার মারও যদি মাইন্ডে লাগে, সে নিজেও বাটপার। হয়তো বা আমি জানি না সে কোন অ্যাঙ্গেল থেকে বাটপারি করছে, যদি খালি শুনছি যে আমার লাইভের কথা নিয়ে কেউ একটা ওকালতি করছে, আমাকে টাচ করছে, তার মানে তুই নিজে বাটপার, তোর 14 গোষ্ঠী বাটপার। তোর এরকম 3-4 কোটি টাকা খাক, তখন তুই বুঝবি তোর কেমন লাগে। 3-4 হাজার টাকা, 3-4 লাখ টাকা গেলেই তো ফকিরের মতো শুরু হয়ে যায়। আর এরকম কোটি টাকা আর্ন করবি আর এদিক দিয়ে খাইতে থাকবে, তখন বুঝবি কেমন লাগে। হ্যাঁ, লাইভে বললাম যে ওকালতি করতে আসবে বা আঙ্গুল তুলতে আসবে, সে নিজে বাটপার, তার 14 গোষ্ঠী বাটপার। আমার মা আমার বাবা সবসময় বলে সহ্য করো, ধৈর্য ধরো, কারণ আমি সেরকম ব্যাকগ্রাউন্ডেরই মেয়ে। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি সবাই জানে যে কোন ফ্যামিলির মেয়ে তানহা, ঠিক আছে, কোন জাত গোষ্ঠীর বংশের মেয়ে তানহা। ওই যে 2 দিনে বড় লোক টাকা দিচ্ছে সেই না, ঠিক আছে? যারা চিনেন তারা জানেন যে বংশধর ফ্যামিলির মেয়েদের ব্যবহার কেমন হয়। কিন্তু পেশেন্স রাখা যায় না, জানেন না পুরো পেশেন্স সবসময় রাখা যায় না। আজকে আমি আমার বাবা আমার আদর্শকে ব্রেক করে কথাগুলো বললাম, কিন্তু খুব কষ্ট লাগে, জানেন না, খুব কষ্ট লাগে। মানে এগুলো রাখাই যায় না। মানে কি ধরনের কথা এগুলো বলেন আপু? যারা সুপারিশ করবে তাদেরকে পুলিশে দেন আপু, তারাও তো নিজেদের লোক আপু, কিভাবে পুলিশে দিব বলেন তো? শ্বশুরবাড়ির লোকই তো তারাও, কেমনে পুলিশে দিব বলেন? এখন বাটপার দুয়ে ভরে গেছে আপু, অনেক ঠিক বলছেন আপু। বাটপার চোরকে আপনার সাপোর্ট করবে চোর, বাটপারকে সাপোর্ট করবে বাটপার। আপনি 1000টা যদি কারোর জন্য করে থাকেন, সে যদি আপনাকে বলা আপনি অভিনয় করছেন, বুঝবেন সেগুলো করে তার শ্বশুর বাড়ির সাথে, এটা মাথায় রেখে দিবেন। আর আত্মার
আপনার কষ্টটা না আল্লাহকে নামাজের মুসলা দিবেন, চোখের পানিটা না আল্লাহর কাছে ফেলবেন, দেখবেন প্রমাণ পাবেনই পাবেন, আজ হোক কাল হোক প্রমাণ পাবেনই পাবেন। আল্লাহ না কখনো ছাড় দেয়, আল্লাহ কখনো ছেড়ে দেয় না, অহংকারকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না। আমার অফিসে সবাই বলে আল্লাহ রহমতে যে শত শত, যদি আমি আমার প্রোডাকশন হাউস এমপ্লয়ি, আমার এমপ্লয়ি বাদ দিয়ে যদি আমি আমার এই কাজগুলো করতে, প্রোডাকশন হাউস ইম্পোর্টার বা 2-3টা প্রোডাকশন হাউস চলে আমার পেজ দিয়ে, হিসাব করে আপু 500টা ফ্যামিলি চলে আমার আন্ডারে, 500টা ফ্যামিলি। তারপর আমার মানে ওরা বলে ফ্লোরে বসে গেছি খাইতে, গেলাম মনে করেন যাদের সাথে স্কুলে পড়ছি সবাই তো এক জায়গায় না, কেউ কেউ অনেক নিচের পজিশন আছে, বসে গেলাম। আমি তানহা এরকম মানুষ না, হ্যাঁ মানে আসছি একটু ভাবস নিলাম, নো, অহংকার করা আমার রক্তে নাই, আমার রক্তে অহংকার নাই, বুঝতে পারছেন আপু? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো এইগুলো মানে মানুষ আপু অনেক খারাপ, শুধু বলবো আমার পেজে যারা আছেন না তারা জীবনেও বিশ্বাস করবেন না কারোরে, আর ভাই বোনরাও না। যদি আমার ভাই বোন কোনো কিছুতে নাই, ওরা ছোট এখনো অনেক, তারপরও কাউকে বিশ্বাস করবেন না, বাটপার বুঝছেন, মানে খুব খারাপ। তারপর তার টাইটসে ধরা হয়েছে বুঝছেন, ধরে তার কাছ থেকে বনসই নেওয়া হয়েছে। কি বনসই নেওয়া হয়েছে? 7 লাখ টাকা তাকে এখন দিতে বলা হয়েছে। এই 7 লাখ টাকা শুধুমাত্র তার বিয়েতে আমি তার বউকে মনে করেন যে স্বর্ণের দুল দিছি 1,05,000 টাকা দিয়ে, তার বিয়ে শাড়িটা পর্যন্ত কিনে দিছে। পর আমি বলছি বিয়ে শাড়ি যে কিনছে এটি টাকা শুধু অ্যাড করে দেয়, লোন নিছে সে, বুঝছেন? তো শুধুমাত্র তার লোনের টাকা আর 5 লাখ টাকার চেক যে আপনার রোজার মধ্যে মেরে দিছে, মানে টাকা থেকে ধরেন যে টাকাটা আমি চেক লিখছি 20, 22, 25 কিছু একটা, সেখান থেকে 5 লাখ টাকা পকেটে নিয়ে বাকিটা জমা দিছে, বুঝছেন? সেটা শুধুমাত্র ধরছে তার 1 মাসের, শুধুমাত্র তার কাছ থেকে বলছে শুধু তুই 1 মাসের টাকা দে, ছেড়ে দিলাম যা। বছর হিসাব করলে তো তুই তোর নিজের বউরে, তোর বউরে ব্যস্ত হইব না, তোর ব্যস্ত তো এখন হইব না, খাস তো মনে হয় নেশা পানি। বেশি টাকা দেখে বলাইছিস না ফকিন্নি, আপু তোমাকে আরো বেশি দিবে। আচ্ছা, ও মাথা ঘোলাই গেছে আমার, অসভ্য মানুষজন, কি আর বলবো। আসে আবার এগুলোর ওকালতিপনা করতে আসিস, ওর জেলটা ও তোর ওতে খাটাই নাই, যারা ওকালতি করতে আসবি তোরা একটু জেল খাটিস, হ্যাঁ? তোদের কাছ থেকে আমরা 1 লাখ করে টাকা দিয়ে যাইস, 1 কোটি টাকা না দিল, হিম্মত না থাকলো দিয়ে যাইস, দেখি পারস নাকি। 1 লাখ টাকা করে দিস, দিয়ে তারপর ওকালতি করতে আসিস। আপু সবসময় আল্লাহর উপর ভরসা করবে। আপু আল্লাহর উপর ভরসা করে আছে, কিন্তু কিছু জিনিস জানানোর দরকার আছে এদের, হ্যাঁ? আজকে এতটা বছর এখানে চাকরি করে গেছিস, কই ছিলি তুই? চিন্তা করে দেখ কোথায় তোকে উঠায় আনছি। আমার মালামাল আনা আর হচ্ছে গিয়ে টাকা পয়সার লেনদেনের চেকগুলো ওরাই দিত। পাবলিক প্লেসে তোর নামটা মেনশন করলাম না, এতটুকু তোরে ছাড় দিছি যে নামাজ পড়ে দোয়া করবে আল্লাহর কাছে যে আমার একটুক তো ছাড় দিছে, তোর নামটা বললে। আর তোর ছবিটা যে আমি দেখাই নাই এখন পর্যন্ত, এটার জন্য শুকরিয়া আদায় করিস। এটা যদি 19-20 হয়েছে, কেউ কোনো রকম টর্চার, আমি ছবিও পোস্ট করবো, তোর 14 গোষ্ঠীর ছবি, তোর মা, তোর বউ যারা আছে, ছবি শুদ্ধ পোস্ট করে সব লেখা দিব ফেসবুকে পেজের মধ্যে, মনে রাখিস, বুঝতে পারছিস? পুলিশে না দেখি হয়েছে, সম্মান যতটুক নিয়ে আসছিস না সেটাও থাকবে না। প্রত্যেকটা প্রুফ আমার কাছে আছে, প্রত্যেকটা জায়গা থেকে, কোন জায়গা থেকে কত টাকা খাইছোস পুরো লেজার আছে, বুঝোস নাই? সব ইয়ে হয়ে যায়। যারা আসছেন ওকালতি করতে সাবধান থাকেন, ঠিক আছে না? আমি কোনো অন্যায় কাজ করতেছি না, আমি কোনো অহংকার করতেছি না, আমার হক মেরে খাইছেন, রক্ত পানি করে টাকা মেরে খাইছেন। এটাই হচ্ছে অবস্থা আপু, মানে অনেক কষ্ট। আপনারা তো মনে করেন যে আল্লাহর কত সুখ জীবনে, আপু জীবনটা এত সুখের না। যা দেখেন না ক্যামেরার সামনে সবার, এটা দেখেন লাইফের মনে করেন 20% পার্ট, 80% পার্টে আপনারা দেখেন না, বুঝতে পারছেন? এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আপু আপনার কথার মধ্যে সততা আছে, হ্যাঁ এটাই আমি এটাই চিন্তা করি ভাই। আমার অত মানে লোভ নাই, লালসা নাই, হিংসা নাই, এবং আমি কখনো এবার কোনো একটা পেজের কিছু বললে তার রিজিক আমি নিয়ে আসছি, আমি এটা বিশ্বাসই করি না। আমি এটা বিশ্বাস করি যে আমার সেম ড্রেসটা আমি হোলসেল প্রাইসে দিচ্ছি, কেউ বেশি প্রাইসে সেল করতেছে, আপু যে বেশি প্রাইসে সেল করতেছে তারও কিন্তু সেল হইতেছে, তার রিজিক আল্লাহ যেটা রাখছে সেটা আমি ফ্রি দিলেও এটা আনতে পারবো না। হ্যাঁ, একবার আপু আমাকে আমার আসলে পরিচিত অনেকেই তো পেজ, এখানকে শোরুম আছে, অনলাইন প্ল্যাটফর্ম, অনেকেই আমার ফ্রেন্ডস ফ্যামিলি এর মধ্যে আছে, হ্যাঁ। তো একটা আপু আমাকে এবার ফোন দিছে, আপু নাম বলবো না, উনি পাকিস্তানি ড্রেস সেল করে, ফোন দিয়ে বলে তানহা, ও আপনারা খুব নাম বলে চিনবেন, উনি মেনলি পাকিস্তানি ড্রেস সেল করেন, ওনার বোন। তো ওনাদের দুজনেরই পেজ আছে। আপু আমার বলতেছে আপু এই ড্রেসটা আমার লাগবে, কোন প্রোডাকশন হাউস, তোমাকে আমি এই ভ্যান্ডারের নাম্বার দিব, মানে মেসেজে বলছে তুমি। আমি আপু কোনো কিচ্ছু তোমার দিতে হবে না, এই অ্যাড্রেস তুমি যাও করো, যদি পারো, তোমার ইউনিক, তোমার রিজিকটা আমি আপু আনতে পারবো না। এবং আরও যারা নক করছে আমি বলছি যে এখানে তুমি শুরু করো, আমি আছি, তোমাকে রিটার্নের ব্যবস্থা করে দিব। আমি জানি আপু তার রিজিকটা আমি 1000 শয়তানি করলে আনতে পারবো না, তো দরকার নাই তো আমার। আর আমারটা সে জীবনও নিতে পারবে না, রিজিক নিয়ে কোনো টেনশন নাই। রিজিকের মালিক ওই যে আল্লাহ আছে, সেই রিজিক এবং সম্মান সব কিছুর মালিক তো আল্লাহ। বাট এগুলো হচ্ছে কি ব্যাপার, মানে আপু জানেন না, আমি 2টা লাইভ মিস করছি দেখবেন রোজার মধ্যে, এত প্রেশারের মধ্যে আমি ট্রমাটাইজড হয়ে গেছি, মানে চতুর্দিকে প্রেশার, আমি ট্রমাটাইজড হয়ে গেছে। এখন এসে তার ওকালতিপনা শুনে আমার পায়ের রক্তগুলো মাথায় জাস্ট ধাম করে উঠে গেছে, জানেন?
ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, আমি বলবো না সবাই খারাপ আপু, বরিশালের সবাই খারাপ না। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে তো অনেক ভালোও আছে, অনেক ভালো আছে, অনেক আছে। রিলেটিভসের সবাইকে খারাপ আপু, তাহলে কি আমি এখানে কোনোদিন আমি আমার শ্বশুরবাড়িতে টিকতে পারতাম বলেন? আমি কি সংসার করতে পারতাম না। বাট আমার এক্সপিরিয়েন্স খারাপ, লেনদেনের রিলেটেড থেকে যাদেরকে ট্রাস্ট করছে আমি ধোকা খেয়েছি সেটা বলছি। তাই বলে সবাই তো খারাপ না, অবশ্যই সবাই খারাপ না, ডেফিনেটলি না আপু। হাসি মুখে মুখ অনেক সময় পারি না, মানে আপনাদেরকে এখন আমার বাবা মা ফ্যামিলির পর আপনাদেরকে আমার আপন মনে হয়, সত্যি কথা বলি। মানে মনে যে হালকা লাগে, এটা হচ্ছে কি ব্যাপার। হ্যাঁ, সুখী দুঃখী জীবন আপু, এটা সত্যি কথা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। সো এটা হচ্ছে ব্যাপার, মানে এইসব ওকালতি করতে আসে, এটা আমার মানে মেনে নিতে পারি নাই। হ্যাঁ, এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা আপু, আপনার নামে যে ফেক পেজ চালা, আল্লাহ এদের 3টা নক দিছে। আচ্ছা, ফেক পেজ চালায় আপু, আপনি একটু কেয়ারফুল হন। আমরা তো ফুল পেমেন্ট আপু বিকাশ নেই না, বারবার বলি আপু, এদেরকে বন্ধ করার ধান্দায় যদি আমি থাকি, অনেক বন্ধ করতে অনেক সময় লাগে আপু, তাহলে আমার অন্য কাজ হয় না। ধরেন আমি একটা ড্রেসের ডিজাইন করতে যে সময়টা লাগবে, ওই সময় মানে যে সময় আমি একটা পেজ বন্ধের পিছনে লাগবো, সে সময় আমি আপনাদের জন্য 5টা ড্রেস ডিজাইন করে ফেলতে পারবো। তো দরকার নেই, এটা আপনাদের একটু কেয়ারফুল হতে হবে আপু। প্রচন্ড মানে এই যুগে আমরা নিজেকেই সচেতন হতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই, সত্যি কথা যদি বলি। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। সো যাই হোক, এটা যেহেতু রিটার্ন আসছে, আমি ড্রেস দেখানো শুরু করি। জাস্ট এইগুলো লাইভ কাইটা দিতে হবে, বুঝছেন? ওকে যান। আমি তো আবার খুব ফেমাস পার্সন, লাইভের 15, 20, 40, 45 মিনিটে কী বলি সেগুলো পর্যন্ত মানুষের রেকর্ড থাকে। আচ্ছা যাই হোক আপু, কতটা ইম্পর্টেন্স আমার, থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছেন। আর বিশেষ করে আমার হেটার্সদেরকে তো অনেক বেশি থ্যাংক ইউ অ্যান্ড সো মাচ। সত্যি কথা, হেটার্সরা কিন্তু নিজেকে চেঞ্জ করতে অনেক মানে কাজে দেয়, সত্যি কথা। যারা লাভ করে তাদের চাইতে বেশি। আচ্ছা যাই হোক, হেটার্সদের দরকার আছে জীবনে, বুঝতে পারছেন? আচ্ছা আপু, তবে আমার হেটার্স কম আলহামদুলিল্লাহ, বাট আমাকে হিংসা করে মানুষ প্রচণ্ড পরিমাণ, আপন পর সব খুব হিংসা করে। প্রথম তো মনে করেন 10 দিন, হ্যাঁ বিয়ে একদম এঙ্গেজমেন্টের পর থেকে আমার সাথে হিংসা শুরু হয়েছে, বুঝছেন? সুন্দর দিক থেকে তো হিংসা আছেই, আর অনেকে তো মনে করে সুন্দর দিয়ে সব হয়। আপু সুন্দর থাকলে সব হয় না, সুন্দর আল্লাহর একটা দান, সেটা অবশ্যই প্লাস পয়েন্ট, বাট সুন্দর দিয়ে আপনি যে স্টাবলিশড হয়ে যাবেন বিষয়টা তা না। সৌন্দর্যটা ক্ষণিকের, আপনার ব্যবহার বিদার, আপনার ট্যালেন্টটা, পরিশ্রমটা কিন্তু মেন, এটা মাথায় রেখেন। হ্যাঁ, আল্লাহ সুন্দর দিচ্ছে বলে যদি সবাই মনে করেন আপু পেজ ওনার হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে, ভুল। এখানে অনেক পেজ ওনার আছে যে আহামরি সুন্দর না, কিন্তু তাও সাকসেসফুল, খেয়াল করে দেখেন। আচ্ছা আপু, আমি আগে অন্য দেশ থেকে ড্রেস নিতাম, তোমার পেজ থেকে ড্রেস নেওয়ার পর অন্য ড্রেস ভালো লাগে না। ওরে সুইটার, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এটা ট্রাস্ট অ্যান্ড ভালোবাসা, অ্যান্ড হয়তো কোয়ালিটি মেনটেন করে এত কম রিজনেবল দিতে পেরেছি, সেজন্য ভালোবাসাটা পেয়েছি। মনের দুঃখটা ঝেড়ে ফেলো, মনটা আপু অনেক হালকা হয়েছে। ডলি আপু, আমার নামে নাম, আপনি আমার কষ্টটা বুঝছেন। আমার দাদু কিন্তু আমার এখনো ডলি ডাকে। ডলি তো না, কুমিল্লার ভাষায় ডলি ডাকে। ডলি আইসিনি কনে, এতে কোন দিন আইসে? আপনার ভাইয়া তো কুমিল্লার ভাষা বুঝেই না। হ্যাঁ, বেনলা, হাইনজলা কি? আমাকে বলতেছে হাইনজল, এটা কি? আমি সে এটা বলো তো কি, বলো ওটা কোন ভাষা? আমি কি এটা কুমিল্লার ভাষা? হাইনজলা হচ্ছে, আপনারা বলেন তো হাইনজলা কি? আপনি শুনছেন আগে? হ্যাঁ, সন্ধ্যাবেলা। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আচ্ছা চলেন দেখি না, একদম 100% কটনের মধ্যে থাকবে এটা। তার মধ্যে মনে করেন যে খুব সুন্দর করে আপনাদের পার্ল প্রিন্টটা থাকবে, এর উপর আবার ডিজাইনের ওয়ার্কটা পাচ্ছে। এটার 2টো কালার ছিল, একটা কালার এই মুহূর্তে আমি রিটার্নে পেয়েছি, সো এটা আপনারা পাবেন লস প্রাইস। এখন মনে করেন ঝড়ের গতিতে রিটার্নের ড্রেসগুলো, নতুন ড্রেসগুলো দেখাবো। পুরোটার মধ্যে অসম্ভব সুন্দর করে কাজ আছে, জাস্ট দেখেন পুরোটার ভিতরে। হ্যাঁ, মানে বললাম না, ওরা যে ওকালতি করবে শব্দের কান ধরে সুন্দর মতন না, হাত ধরে না, কান ধরে আমি আমার ইম্পোর্টার, প্রোডাকশন হাউস, কাগজপত্র সব দেখাবো। ঘাট আগে, এরপর ওকালতি কর। নিজের ঘর থেকে দিয়ে 1 টাকা গেলে একেবারে মানে জইলা যায়, আর মানুষের 1 কোটি টাকা ভালো লাগে না, না? আচ্ছা এই যে দেখেন, আমি তো বলি ভাই, আমার সে যারা কম ভিউজ থাকে, কম একেবারে নামমাত্র সেল করে, তারা জীবনে কত কিছু করে ফেলাইতেছে রে ভাই। এটা আমি কিছু করতে পারতেছি না, আমার যে নিচে দিয়ে ছিদ্র করে খাইয়া ফেলাইতেছে সব, এটা তারা আমি জানতাম না, বুঝেন নাই? আর আল্লাহ, আচ্ছা আরেকটা কথা হচ্ছে কি, হয়তো আল্লাহ এটা যে কোনোভাবে এটা ফ্ল্যাশ করেছে। আপু তুমি যেমন সুন্দর তেমনি তোমার সততা, তোমার থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর কমেন্টটা করেছেন। নামটা যদি না পড়ি হয়, নাম তো পাইতেছি না, চলে গেছে আপু। দেখেন, নাম হচ্ছে মনোয়ারা বেগম। আপু, শ্বশুরবাড়ির লোককে যত কিছুই করেন তাদের কাছে খারাপ থাকবেন, ভালো হবেন না। ফরিদ আপু, তাই নাকি? না, তা ঠিক না, মানে এটা আসলে হয়, বাট আবার সবসময় যে সবাই যে খারাপ হয় শ্বশুরবাড়ির, তা না আপু। আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু খারাপ না, আলহামদুলিল্লাহ। অনেক সাপোর্টও আমি পেয়েছি, সত্যি কথা যেটা। ভালো যারা, ভালোই আপু, বুঝতে পারছেন? আমার শ্বশুরবাড়ির মানুষ যদি, আমার ওনরা যদি ভালো না হতো, আমি তো এতদিন এখানে থাকতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষজন ভালো, বাট তারপরেও থাকে না 5 জন আপনের মধ্যে মনে করেন 2 জন ভালো আর 2 জনই খারাপ, এরকম আর কি, বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে কি ব্যাপার। তো যাই হোক, এটা হচ্ছে কি আপনাদের খুব সুন্দর করে নেক পোর্শন, এটার মধ্যে সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক থাকবে, এখানে খুব সুন্দর করে কাজ থাকবে। ও এটাই শুধু
স্টিচ আর বাকি সব কিছু রেডি আছে, ঘাড়াটা রেডি আছে, এখান থেকে স্লিপ চলে যাবে, এটা যাবে ব্যাক পার্ট, ঠিক আছে, ব্যাক পার্ট। হ্যাঁ এই যে দেখেন এটা যাবে ব্যাক পার্ট। আমার তো পুরো বাসায় সিসি ক্যামেরা, একদম মানে নিচ থেকে শুরু করে উপর অব্দি সিসি ক্যামেরা, যেহেতু আমার সার্ভেন্ট, ড্রাইভার, তারপর হচ্ছে কি আমার আপু, মানে আমার ছেলে যার কাছে থাকে সে তো আমার বোন, আমি তাকে কখনোই বলবো না আমার এমপ্লয়ি। সব মিলায়া মনে করেন যে মানুষ হইতেছে আমরা 3 জন, আমাদের মানে মেনটেনেন্সের জন্য মনে হয় মানুষ লাগে 5 জন, এই হলো অবস্থা। তো সেজন্য সিসি ক্যামেরা রাখতেই হয়। হ্যাঁ আপু এই যে এটা হচ্ছে কি আপনাদের খুব সুন্দর করে, তো ওইটা সাইন দিছিস যে সেটা সিসি ক্যামেরা ফুটেজ আছে, আর তুই যে স্বীকারোক্তি দিছিস না ওইটা রেকর্ড আছে। সো একদম মানে কথাবার্তা বলার আগে বি কেয়ারফুল, ঠিক আছে, বি কেয়ারফুল। হ্যাঁ সবার রিকোয়েস্টে ছেড়ে দিছি। আমি যদি ওই যে অন্যান্য মেয়েদের মতো হইতাম না উচ্ছৃঙ্খল টাইপসের, তাহলে কইতাম ওই কি তুই কে হ্যান কে, আমি কেস করবো, মামলা করবো। বাট আমি আমার শ্বশুরবাড়ির মানুষকে রেসপেক্ট করি বলেই এবং সবাইকে সেই মূল্যায়নটা দেই বলেই বরিশালের মানুষের কিছু মানুষের কথা চিন্তা করে কিন্তু তোমাকে ছাড় দেওয়া হয়েছে চান্দু। ওকালতি কেউ করতে আসলে কিন্তু বুঝছো, হ্যাঁ উকিল ধরতে যায়ও না এখানে সেখানে, বুঝছো না। এই যে দেখেন এখানে গোটা পাত্তি আছে সুন্দর করে, আর যারা উকিল আছে না তারা সাবধান হয়ে যান, নিজেরাও চোর বাটপার, তো এর জন্য ওকালতি করতে আসেন। কোনো না কোনো দিক থেকে দেখেন 2 নম্বরই টাকা খাইতেছেন, সেজন্য আপনার কাছে এটা লিগ্যাল মনে হইতেছে। আমার ভাই 2 নম্বরই টাকা না, বি কেয়ারফুল। হ্যাঁ ওকালতি করতে আসেন না। আচ্ছা এটা হচ্ছে কি আপনাদের সুন্দর করে গ্রিন কালারটা। হ্যাঁ সো এটার হচ্ছে কি বডি আছে 60, হাতা 22 করতে পারবেন, লম্বা 48, আর অন্য হবে 90, লম্বা 42 চড়া, প্যান্টের হিপ হবে 17, লং হবে আপনার 40, ঠিক আছে, ঘের অনেক বেশি। তো এটা আমরা যারা নিতে পারবেন 1450 ছিল, এটা আজকে যে নিতে, এটা রিস্টক হবে আপু, ওকে এটা রিস্টক হবে, এখন রিটার্নে পেয়েছি দিয়ে দিচ্ছি। এটা গ্রিন কালারটা 1450 ছিল, 3 পিস, ঘাড়াটা রেডি থাকবে, ওনাটোনা থাকবে, এটা কটন তো আপু অনেক আরাম করে পড়তে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। হ্যান্ডর ট্যান্ডর করা বুটিক্স হাউসে আপু এগুলো অনেক হাই রেঞ্জে সেল, আপনি একটু যাচাই করলে বুঝতে পারবেন। সো এটা আজকে যে নিতে পারবেন মাত্র কততে পাবেন জানেন, 1299 টাকা, 1299 টাকায় সবাই পাবেন না, 1299 টাকা, বাট সবাই পাবেন না। হ্যাঁ তারপর আসেন এটাতে, তারপর আমি নতুনগুলোতে চলে যাব। এরপর আসেন এইটাতে, ওয়াও এই ড্রেস মানুষে কেমনে না দেখে রিটার্ন করলো আল্লাহ, এগুলো ড্রেস তো এবার দিতেই পারি না, বেনারসি, ঠিক আছে, বেনারসি হ্যান্ডওয়ার্কের একটা ড্রেস, লাক্সারি হচ্ছে গিয়ে সামিয়া, এটা তো দেখেন না, তাহলে এটাই করে নাই কেন? ওটা হ্যাঁ বুঝি না। আচ্ছা এটা আগে একটু ইনফরমেশনটা নিয়ে আসেন, ওই স্টকে আছে নাকি, তারপরে দেখা যদি স্টকে থাকে তাহলে ওয়েবসাইটের কথা বলে দিব। হ্যাঁ একটু জেনে আসেন আপু, দাঁড়ান ওইটা আমি স্টকে 6 পিস না 7 পিস দেখছি, একটু এনশিওর করে নিই। হ্যাঁ এটা না একটা পার্পল কালারটা সেদিন দেখাইলাম, এটা আবার পাইছে কোত্থেকে, খুলেন তো। আচ্ছা আমাকে কালকে দয়া করে আপনি একটা আইডিতে 200 টাকা বিকাশে দিয়ে একটা ফ্রি ড্রেস দিতেছে আপু, বুঝেন 200 টাকায় ফ্রি ড্রেস দিবে না, এটা ফেক আপু, ফেক। আল্লাহ একটু সাবধান থাকেন আপু, একটু সাবধান থাকেন। এই যে ঠিক আছে, এই হচ্ছে কি ব্যাপার। এই যে আমি না যখন এই টাকাটা মানে আমার জান্নাপু যখন আমি শুনছি সেগুলো করছে, প্রুফ শো পাইছি, জানেন না কি হয়েছে আমার, হচ্ছে গিয়ে কি মানে টাকার ট্রমাটাইজ থেকে আমি যে তাকে বিশ্বাস করছিলাম, আমি যে বাজেভাবে ঠকছি, মানে এটা আমি নিতে পারি না। আমার মা বলে এখন মানুষ অল্প বয়সে মরে যায়, স্ট্রোক করে, টেনশন, মানে আমার মা কান্নাকাটি করতে করতে শেষ। আমার তো ভাই আল্লাহ রহমত, আমার মার কথা হলো আমার কোটি কোটি টাকার সম্পদ, আমার মেয়ে বিজনেস বন্ধ করে দিল, আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই, আমার কোটি কোটি টাকার সম্পদ আমার বাবার পড়ে আছে, বুঝতে পারছেন, আমার জামাইরও আছে আলহামদুলিল্লাহ। মানে আমার মা তো টেনশনে শেষ, বিজনেস না করলেও কোটিপতি বলে না, কোটিপতি হওয়ার জন্য কষ্ট করে, আমি আল্লাহর রহমতে এমনি কোটিপতি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই বিজনেস দিয়ে আমার কোটিপতি না দরকার নাই। তো আমার কথা হচ্ছে কি যে আমার মা একটাই টেনশন, আমার মেয়ে তো আগে বাঁচতে হবে ভাই, মানে আমার মেয়ের বাচ্চাটা জরুরি। আমি যেভাবে টেনশন কান্না কাটি ঘুমের মধ্যে উঠে বলতাম না না না, মানে কি যে করতাম, মানে পাগলামি করছি টোটাল 2 দিন। আমার জামাই তো মনে হয় আমার মাকে এগুলো বলছে, আমি তো কথাই বলতে পারি না, মানে আমি এমনও গেছে রোজার মধ্যে 15 দিন 20 দিন লাইভে এসে বলছে আমার সাথে কথা নেই, সে নাকি কান্নাকাটি করে এবার গিয়ে আমি আরো শুনলাম, মানে সে রাত্রে ঘুমাইতো না। আমার মেয়ের কি হবে, এমন একটা সহজ সরল এভাবে ঠকাইলো। আমার জামাই মানে মাথা দিয়ে আমার ধোয়া বেরোতেছে, বরফ দিতেছে, গইলা পড়ে যেতেছে। আমার ম্যানেজার, আমি অফিসে আসতেছে, আমি কি জানি ওদেরকে বলতেছি, মানে কি মানে পুরো থাকে না যে মানে জিন আসর করলে যেরকম আমার আচরণ এরকম হয়ে গেছে, মানে আমি নিতে পারি নাই, মানে বিশ্বাসঘাতকতা। টাকার চিন্তা তো আসছে একটু পরে, মানে আমি যে হসপিটালাইজড হই না আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে বিশ্বাস করবেন। আর এদিক দিয়ে সব বাটপাড়ার ওকালতি করতে আসে, ভাবেন আপু মানুষের মায়া নাই, মানে যারা দেখবেন যে আপনার বিপদে আপনার জন্য কষ্ট পাচ্ছেন, ওই চোর বাটপাড়ের সাপোর্ট নিতে বুঝবেন যে সে আপনাকে জীবনও মায়া করে নাই, যদি করেও থাকে এটা সম্পূর্ণ দেখানো, এবং সে আপনাকে উল্টা তার সে যে দেখানো করে সেটা আপনার উপর চাপাই দিবে, বুঝবেন। কারণ আপনার বিপদের সময় যে আপনার পাশে থাকবে না, আপনাকে উল্টা কথা বলবে, সে জীবনও আপনার আপন হইতে পারবে না, তার আপনি জীবনও বিপদে পারবেন না। এসব বিপদ আসলে মানুষ চিনে নেবেন, এরকম বিপদ আসলে মানুষ চিনা যায়, জানেন না। এ হচ্ছে বেলভেট, পুরোটা মেরুন কালারে হবে, নেকের মধ্যে দেখেন পুরোটাতে খুব সুন্দর করে আছে। মানে আমি যে এই কষ্টগুলো কিভাবে হজম করছি, মানে আমার জামার সাপোর্ট না থাকলে, আমার মানে সাপোর্ট না থাকলে পরে আমাকে বলতো যে মামুনি তোমার সাথে কথা বলতো, আমি মামুনির ফোনে নিয়ে মানে এরকম অবস্থা গেছে, ফোন নিয়ে সে কি বলছে শুনি না, হ্যাঁ কি
কি মানে এরকম টাইপসের আমার মানে আমি ট্রমাটাইজড হয়ে যাওয়ার জন্য পরে তো আমার জামাই বিভিন্নভাবে এটা ওটা, আমার মাও ঢাকায় আসছে, মানে বিভিন্ন রকমের কথাবার্তা বলে যাকে নিজের মানে অনেক কিছু বুঝাইছে। ব্রেইন ওয়াশ একটা বড় ব্যাপার থাকে, জানেনই তো, ব্রেইন ওয়াশ দিয়ে মানুষ জঙ্গি বানায় ফেলে ওরকম আর কি। আবার জামাই আমার অনেক ব্রেইন ওয়াশ দিতে 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 আমি নর্মাল হয়েছি যে আরে ধুত তুমি এ কি বিশ্বাসঘাতকতা করলে করছে, হ্যাঁ এ কি বাদ দাও তো, এটা তো আমার কষ্ট পাওয়ার কথা, আমার দিকের মানুষ এই কাজটা করছে। ও মানে এত লজ্জা পাইছে, মানে পারলে রাত দিন 24 ঘন্টা আমার জামাই সরি বলতে বলতে শেষ, ওর চেহারার দিকে তাকানো যায় না, কারণ ও বরিশালের মানুষ, ওর তো লজ্জা আছে, যাদের আত্মসম্মান বোধ আসছে তারা এসে সরি বলবে, আর যাদের আত্মসম্মান বোধ নেই বাটপার নির্লজ্জ তারা এসে একটা বড় কথা বলবে, বুঝেন নাই, বাটপারদের ওই চোরের মার বড় গলা বলেন ওরকম আর কি, বুঝছেন না। এই যে দেখেন খুব সুন্দর, আপনার ভাইয়া তো মানে পুরো লজ্জায় শেষ। আপনার ভাইয়া সিটি কর্পোরেশনে ইঞ্জিনিয়ারের চাকরি করে না, ঘুষ খাইতে হবে দেখা, যেখানে ওর রেডি সব কিছু, কোটি কোটি টাকা ঘুষ খাওয়া লাগে, না খাইলেও আপনার বিপদ আছে। এখনই না সরকার চেঞ্জ হয়েছে, অবস্থা কেমন ছিল যারা আছেন তারা জানেন। আমরা হচ্ছে এরকম যে ঘুষ সুদ 2 নম্বর টাকা খাওয়া যাবে না, এই টাকা খায় মরতে চাই না। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। সো আলহামদুলিল্লাহ, অথচ এখন আমার হাজব্যান্ড আল্লাহ রহমতে অনেস্টলি তার চাইতে আরও বেশি আল্লাহর রহমতে ভালো আছে, তার চাইতে বেশি আছে, এটা হচ্ছে ব্যাপার। তো যে আমাদের নিউজ আল্লাহ হয়তো বা দেখছে, এটা হচ্ছে ব্যাপার। সো এটা হচ্ছে যে আপনারা পাবেন, এটা প্যান্ট ছিল তো আপামনি, কাস্টমার কি প্যান্ট রেখে দিছে? আল্লাহ, আমাদের এরকম অনেকবার হয়েছে, কাস্টমার 3 পিসের প্যান্ট রেখে দিছে আপু, এরকম কয়েকবার হয়েছে, বুঝছেন, এলে আমি ভাবছি যে এটারও প্যান্ট রেখে দিছে, অন্য রেখা এরকম হয় আপু, অন্য রেখা দিচ্ছে, মানে ছোট লোকেরা, এদেরকে ছোট লোকই বলা উচিত, বলেন এগুলো করে। আচ্ছা আমি এটাই ভাবছি যে যাক পুরো সেটে আছে। সো এটা হচ্ছে কি বডি 46, 44, 46 নিয়ে পড়তে পারবেন, হাতা 20, লং 44, 88 থেকে 90 লং, চড়া 40, আর প্যান্টের হিপ হবে 16, লং 39 ইঞ্চ, ঠিক আছে। তো এটা যারা নিতে পারবেন 1850 টাকা ছিল, আজকে যে নিতে পারবেন 1650 টাকা। ওকে 1850 টাকা ছিল, 1650 টাকা। ড্রেসটা যে কি লাক্সারি লাগে আপু, ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির যে কটন বেস সিল্ক, সেটা লো হিট আয়রন করে পরবেন, অনেক লাক্সারিয়াস একটা লুক দিবে। আসলে ওটার এখনো জানে নাই কোয়ান্টিটিটা, আল্লাহ, এটা তো রিস্টক হবে নতুন কালারে। আচ্ছা এই ড্রেসটা আপনার নতুন কালার রিপিট পাবেন, বাট রেগুলার মানে প্রাইসে পাবেন, হ্যাঁ এই প্রাইসে পাবেন না, যেহেতু এটা রিটার্ন থেকে দেখিয়ে দিচ্ছি। যা আছে জাস্ট 5-7 পিস হয়তো বা থাকতে পারে। যে দেখেন এটা পুরো কাঁথা স্টিচ এমব্রয়ডারি ওয়ার্ক মনে হয়, যে কাট কটনের মধ্যে ছিল, সম্পূর্ণ সুন্দর করে আপনার পার্ল প্রিন্ট করা ছিল, দারুণ একটা জিনিস, পুরো আঘানোর প্যাটার্নের মধ্যে আপনাদের পার্ল প্রিন্টের মধ্যে। হ্যাঁ এটা কুচকুচে কালো, ক্যামেরাতে একটু ফেডেড দেখাচ্ছে, বাট এটা মোটেও ফেডেড না। এই দেখেন হাতার মধ্যে খুব সুন্দর করে কাজ যাবে, ব্যাক পার্টটা প্লেন অলরেডি থাকবে, ওনাটাও খুব সুন্দর। হ্যাঁ এই যে দেখেন ওনাটাও খুব সুন্দর। এই যে যারা অনলাইনে আপুরা বিজনেস করেন, আপুরা কাউকে বিশ্বাস করেন না, হ্যাঁ একদমই না। খুব যদি মনে হয় সে জীবনও কিচ্ছু করতে পারবে না, আমার যে বিশ্বাসঘাতকতা করছে তার আমি এরকমই মনে করছিলাম। আর তার চেহারা যদি দেখেন, তার কথা যদি শুনেন, মনে হবে যে দুনিয়ার ভাজা মাসুলটা খেতে জানে না। যারা আপুরা বিজনেস করতেছেন, আমার অনলাইন প্ল্যাটফর্মের আপুরা সবাই তো আমার লাইভ দেখেন, অবশ্যই দেখেন, কিছু ঘটনা ঘটলেই দেখে এটা জানেন, তো আমি জানি দেখেন। তো যাই হোক, তো কেয়ারফুল থাকেন আপুরা, বুঝছেন, কেয়ারফুল থাকেন, সত্যি কথা যেটা, নাইলে দেখবেন ঠিক একটা অঘটন ঘটে গেছে। আচ্ছা এটার বডি হচ্ছে 60 আছে আনস্টিচে, হাতা 20, লং হচ্ছে 45, 90 লম্বা, আর হচ্ছে 40-এর মধ্যে চড়া হবে। সো এটার প্রাইস ছিল আপনাদের জন্য ডিসকাউন্ট অফারে 850 টাকা এড্রেস দিয়ে দিচ্ছে। আমার মাথা কি খারাপটা হয়েছিলই খারাপ আসলে। সো আজকে এটা যে নিতে পারবেন 750 টাকা, ঠিক আছে, 750 টাকা, 750 টাকা 9 জন পাবেন। আচ্ছা তার মধ্যে আমি এটা ওয়েবসাইটে দেবো কিছু। আচ্ছা এখন আসেন, এটা কত পিস নিছেন কোয়ান্টিটি? আচ্ছা এখন আসেন এই ড্রেসটা, যেটা হ্যান্ডওয়ার্কের মধ্যে আছে, যেটা আমি রিটার্ন থেকে পেয়েছি, যারা একটু লাক্সারিয়াস কিছু চাচ্ছেন তাদের জন্য এটা, বাট এটার কোনো কালার টালার হবে না, এটা একটা পস্টন কালার ছিল, মিন্ট কালার হবে না, রোজ গোল্ডের সবচেয়ে ফেভারিট কালারটা পেয়ে যাবেন। এই যে দেখেন পুরোটার মধ্যে কি সুন্দর করে কাঠদানা, এটা কিন্তু জারদোসের ওয়ার্কও পাচ্ছেন। এই যে দেখেন জারদোসের ওয়ার্কও আছে, পুরোটার মধ্যে খুব সুন্দর করে কাজ আছে, নেকের যে পোর্শনটুকু আছে না আপু, এটাও একদম খুব সুন্দর করে কি আছে দেখেন, বিডস বসানো আছে, কাঠদানা আছে, পুরোটাতে স্প্রিং ওয়ার্ক করে দেওয়া আছে, ঠিক আছে, পুরোটার মধ্যে ছেটানো কাজ আছে। হ্যাঁ পুরোটার ভিতরে দেখেন ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, অসম্ভব রকমের সুন্দর। হ্যাঁ অসম্ভব রকমের সুন্দর, জাস্ট লুক, অনেক 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 সুন্দর। আর হচ্ছে গিয়ে এটা ফুল রেডি থাকবে। ওকে ওনাটা খুব লাইট ওয়েট, হ্যাঁ যারা লাক্সারিয়াস ড্রেস বাজেটের জন্য নিতে পারে না তাদের জন্য। এটা প্রাইস ছিল 1780 টাকা। সো এটা আজকে যে নিতে পারবেন এটা পেয়ে যাবেন 1480 টাকা, ঠিক আছে। এটা ড্রেস যারা হচ্ছে গিয়ে 100% কনফার্ম নিন, এটা কোয়ান্টিটি নাই, বাট যদি আপনার মনে হয় আপনি 001% কনফিউজ থাকেন, এটা নিন না। এটা পার ড্রেস আমার 300 থেকে 290 এরকম কিছু একটা লস গুনতে হবে, মানে কেনা প্রাইসের চেয়ে এত টাকা কমে এটা আপনি পাচ্ছেন। সো মাথায় রেখে অর্ডার করেন, না লাগলে দয়া করে মানুষকে পেন দিবেন না এগুলো ড্রেসের ক্ষেত্রে। হ্যাঁ তারপর ওগুলো দিয়ে দেন তো, হ্যাঁ আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেন আপু, একদম সত্যি কথা বলছেন। হ্যাঁ দেন এগুলো দেন। ও আচ্ছা যেগুলো আমি ইয়েটা দেন, চিকেন কারি দেন, কটনটা দেন। হ্যাঁ এগুলো তো আমি নিচ্ছি, পরে দেখাই দিব না। আর যেগুলো নিয়ে দেন আপু কিছু কম। আপু আমার পেজে এই মুহূর্তে গাউন নেই রেডি, আর আপু অনলাইনে কাপড় ভালো থাকে না, কিন্তু আপনার ড্রেস
গুলো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের তো আপু ক্যাশ অন ডেলিভারি, ওই যে কিছু কিছু অনলাইন পেজ দেখবেন কন্ডিশন দিছে প্যাকেট খুলে রিটার্ন করতে পারবেন না, টাকা রিটার্ন করবো না, আমাদের কিন্তু এরকম না, আমাদের ক্যাশ অন ডেলিভারি আপু। আপনি যদি কোনো রকমের রিজেক্ট ডিফেক্টও পান, কোনো রকম প্রবলেম হয়, শুধুমাত্র আপনি অর্ডার করলে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করার সুবিধা থাকছে, কিন্তু এই সুবিধা পেয়ে যে আপনি মিসইউজ করবেন, বারবার করবেন, সেটার সুযোগ আপনি পাবেন না। বাট আমরা কিন্তু সেরকম না, আমাদের শোরুমও আছে আপু ঢাকার ভিতরে, বাইরে ওয়েবসাইটও আছে আপু। আমার অর্ডারটা দেখো প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু, তামান্না শানব, আপনি স্টিল পিকচার একটু কমেন্ট করে দেন। হ্যাঁ, এটা হচ্ছে যারা কটন লাভার তাদের জন্য। হ্যাঁ, 100% একদম ওই যে পাকিস্তানি লন কটনগুলো হয় না, সেরকম একটা ম্যাটেরিয়াল ইম্পোর্ট করা হয়েছে। দেখেন খুব সুন্দর করে পুরোটার মধ্যে কি আছে, ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক। আমি ব্যাক পার্টটা আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারেন। পুরোটার মধ্যে হালকা স্ট্রাইপের একটা টেক্সচার থাকবে, এগুলো সব ডিজিটাল প্রিন্টেড। হ্যাঁ, নিচের দিকে যা আছে সবই ডিজিটাল প্রিন্টেড। এই যে দেখেন ব্যাক পার্টটাও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড, আর এখান থেকে স্লিপটা চলে যাবে। ওকে, এটা পায়জামাটা যে কি সুন্দর, অনেকদিন পর আপনারা চিকেন কারির একটা ড্রেস পেতে যাচ্ছেন যেটা আপনি রাফ ইউজ করতে পারবেন। হ্যাঁ, যেটা কিনা আপনি রাফ ইউজ করতে পারবেন। এই হয়ে যাচ্ছে আপনাদের দোপাট্টাটা 100% কটনের মধ্যে, লাইট ওয়েট। মানে কি এটার উপরে কোনো লাইট ওয়েট হইতেই পারে না। প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি, সামিয়াপা কাটিং ম্যান কাইটা ফেলেছেন পায়জামা। আচ্ছা যাই হোক, ওইটা দেন তো, আপনারা যেরকম পাবে। এই যে আপনারা নিজেরাই চাইলে কেচি দিয়ে কাটতে পারবেন। এই যে এরকম ছিল, সামিটারে নিচে দিয়ে কাটছে। হ্যাঁ ওকে, এটা চিকেন কারি, এটা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিকেন কারি, যেগুলো কিন্তু সুতোর কাজ। হ্যাঁ, যা দেখতে পাচ্ছেন। সো এটা আমি না প্রাইসগুলো আগে বলবো, এটা কোথায় রাখবো। আচ্ছা, এটা প্রাইসগুলো আগে পড়বো। এটা বডি হচ্ছে 80, হাতা 20, লম্বা 45, 29 থেকে 90 লং, চড়া হচ্ছে 40। এটা যারা নেবেন 1450 টাকায়। ঠিক আছে, ক্লিয়ারেন্স অফারে পাবেন 1450 টাকায়। ক্লিয়ারেন্স অফারে পাবেন 1450। ঠিক আছে, 1450 টাকায় ক্লিয়ারেন্স অফার প্রাইস। তারপরটাতে চলে যাবো এই যে দিস ওয়ান, এটার মধ্যে আরেকটা কালার যাবে, এটা আবার মেরুন কালার কম্বিনেশনে। হ্যাঁ, দেখেছেন প্যান্ট আপনারা অবশ্যই টেলরকে বলবেন কাট ওয়ার্ক করতে, বা নিজেও করে ফেলতে পারবেন। আর এখন আমি ওইটা এখন ঠিক করে দেন না কেন, ওইটা এসিটা ঠিক করে দেন, এসি দিয়ে দেন। আচ্ছা, এই হচ্ছে যে আপনাদের সুন্দর করে ভি গলা, এটাও সেম যাবে, শুধুমাত্র এটার মধ্যে হালকা একটা স্কাই টোন কালার করে দেওয়া আছে। আর এটা হবে নিচের দিকের কাজ। ঠিক আছে, এটা হবে নিচের দিকের কাজ। আর হচ্ছে গিয়ে যে দেখেন খুবই সুন্দর। হ্যাঁ, পুরোটা ডিজিটাল প্রিন্টেড, তো ব্যাক পার্টটা সুন্দর, স্লিপটা এখান থেকে চলে যাবে। ওকে, স্লিপটা এখান থেকে চলে যাবে। আর এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা, এই যে ওড়নাটা হচ্ছে যে এরকম সুন্দর, চতুর্দিকে এরকম লেসিং করা, আর হচ্ছে গিয়ে আপনার পুরোটাই খুব সুন্দর। হ্যাঁ, পুরোটাই খুব সুন্দর। এই যে ওকে, 3 পিস কিন্তু। ওকে, এটা হবে মেরুন কালারের, পুরোটার মধ্যে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু সুতোর কাজ, এভরিথিং যা দেখতে পাচ্ছেন সব সুতোর কাজ। হ্যাঁ, এই যে প্যান্ট পিসটা। ওকে, এই প্যান্টটা দিয়ে কিন্তু আপনি অনেক বড় প্লাজো কিন্তু আবার মেক করতে পারবেন না, আপনি মানে ডিভাইডার মেক করতে পারবেন এটুকু লুজ। যদি মনে করেন এটা সারারা মেক করতে পারবেন, ঘাড়ারা পারবেন না। এই যে যেটা জাপু বলে দে, যেটা পারবেন সেটা পারবেন বলে দে, বাট এটা ঢোলা যে প্লাজো আছে এটুকু পর্যন্ত মেক করতে পারবেন, ঘাড়ারা এটা দিয়ে হবে না। আচ্ছা, এটা যারা নেবেন 1450, যারা এই কালারটা নেবেন স্ক্রিনশট নিয়ে নেন। ডান, যেটা হবে ঘাড়ারা সারা বলেই দেয়, এত কাপড়। আচ্ছা, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। ওই যে এটা হচ্ছে অনেক পশটন কালারের মধ্যে, সলিড যারা কটন চাচ্ছেন, একদম 100-এ যে সাদাবারের কিছু কটন হয় না আপু, একদম 100% কটন চাচ্ছেন, বাট খুব পশ একটা আউটলুক চাচ্ছেন, কিন্তু প্রাইসটা চাচ্ছেন একদম কমে, মানে অরিজিনাল প্রোডাক্ট। এটার মেইন প্রাইসটা আমি বলে দিব, আমাদের যেটা রেগুলার প্রাইস ছিল সেটা বলে দিব। এটা কিন্তু আপু যারা ম্যাটেরিয়াল ইম্পোর্ট করেছে, হ্যাঁ, তাদের থেকে এটা ডিসকাউন্ট এসছে। ওকে, তাদের থেকে এটা ডিসকাউন্ট এসছে, না হয় কিন্তু আমি ডিসকাউন্টটা দিতে পারতাম না। সরি, এটা প্রাইস ছিল মনে 2280 কি 2380 টাকা। আজকে যারা এটা নিতে পারবেন এটা পাবেন 1650 টাকা। হ্যাঁ, এটার সাথে এক্সট্রা লেস আছে, লেস আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সমস্যা নেই। দেন দেখি হ্যাঁ, ওখানে পাঠায় দেন তিনোটাই। হ্যাঁ, এই যে একটা আপু লাল ড্রেস চাইছেন না, দেখাই দেই। তিনোটা ড্রেস আজকে এক্সক্লুসিভলি সুন্দর, যেগুলো অনেক বেশি প্যাচেস সেটা আমি পরে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা কি ডিসকাউন্টেডটা, এটা এত, এই যে লাল টুকটুকে যারা ড্রেস চেয়েছেন না, লাল টুকটুকে, তারা আজকে রেডি থাকেন। এই যে টুকটুকে লাল যারা ড্রেস চেয়েছেন স্টিচ, যেগুলো সাইজ ওয়াইজ আসে, এটা তো একটা দেখালাম, আরও আছে প্যাচেস ট্যাচেস ফিক্সড করা আছে অনেক। এটা রেগুলার ইউজের জন্য যারা টুকটুকে লাল ড্রেস বলে আমার মাথা খারাপ করে দিয়েছেন, সাইজ ওয়াইজ এটা সন্ধ্যার এক্সক্লুসিভে লাইভে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকে একটু বাইরে যাবো ভাবছিলাম রে, আমার শপিংয়ের টাকাগুলো জমায় রাখছি, বাবা মা ও মামা খালা যারা দিছে সব জমায় রাখছি, এবার তো ঈদের শপিং করতে পারি নাই, ভাবছিলাম একটু শপিংয়ে যাব, একটা লাইভ মানে ফাঁকি দিব, হবে না।
আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি ব্যাপার। সো আমি বলি যে দেখেন কটনের মধ্যে খুব সুন্দর একটা কটনের মধ্যে হয়ে যাবে। এগুলোকে বলে পার্টি কটন। পার্টি কটনের মধ্যে খুব এক্সক্লুসিভ করা। এগুলো কালারগুলো একটু পাকিস্তানি ধাঁচের কালার করেছে, হ্যাঁ। সম্পূর্ণ আপনার আঘানুরের যে কাজগুলো হয় না, আঘানুরের যে একদম ছোট ছোট বুননে কাজ হয় সেটা ইন্সপিরেশনে করেছে। সুতোগুলো ওরকম ইউজ করেছে, দেখেন খুবই সুন্দর, হ্যাঁ। কাজের ফিনিশিং লাইন খুব সুন্দর। ধরেন আমি এটা বানায় ফটোগ্রাফারদের ছবি তুললাম, পাগল হয়ে যাবেন কি না কি আমি তো নর্মালি সবসময় বলি আপু না, আমি ফটোগ্রাফার ইউজ করি অ্যাজ এ নর্মাল। আমার হচ্ছে ন্যাচারাল, এভরিথিং ন্যাচারাল চেষ্টা করি। সো এটা যখন আমি মেক করে যদি ওভাবে ছবি তুলতাম, পাগল হয়ে মনে করেন আরও যদি 1000 টাকা বাড়াই দিতাম, নিয়ে দৌড় দিতেন। এটার কোয়ালিটি টপ নচ, লিখিত গ্যারেন্টি এটার ক্ষেত্রে কোয়ালিটি। একটা সিঙ্গেল আপু এটার কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না, অসম্ভব। এটা আমি লিখিত গ্যারেন্টি, কারণ এটা অনেক এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল, এক্সপেন্সিভ ওয়ার্ক। দেখেছেন বোরিং ওয়ার্কগুলো। যদি আপনার শর্ট করতে ইচ্ছে এখান থেকে উপর উঠে শর্টও করে ফেলতে পারবেন, স্লিপটাও খুব সুন্দর যাবে। এখন আমি চলে যাবো দোপাট্টায়, প্যাচেসটাও দিয়ে দিন। এই যে দেখেন দোপাট্টাটা কি পরিমাণ এক্সপেন্সিভ ওয়ার্ক করা, দেখেন এটা সম্পূর্ণ ওড়নাটা। আমাদের ওই যে আপনাকে ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট দেয় না রাতের বেলা, ওই যে সাইজ ওয়াইজ দেখবেন, বলবো যেটা সেলফ একটা এমব্রয়ডারি কাজ আছে, উপরে ডিজিটাল প্রিন্ট থাকে, দেখে বোঝা যায় না। এই যে এই ওড়নাটার উপরে কাজটা করে, এই যে ট্যাগ কালার দেখে বোঝা যাচ্ছে। আর এখানে দেখেন বোরিংয়ের কাজ করা আছে, এগুলো সব ক্রুইশের কাজ আছে। আবার এখানে দেখেন কি দারুণ করে ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক, খুব লাইট ওয়েট ওড়নাটা, 100% সলিড কটন, কোনো রকমের সিল্কের টাচ নাই, ঠিক আছে, 100%। এবং ফিনিশিং লাইন দেখেন, উল্টা সাইডটার দেখেন কত সুন্দর আছে। প্যান্টের মধ্যে আপনি লেসিং দেওয়ার জন্য সুন্দর মতো এক্সট্রা একটা সুন্দর লেসিং থাকবে। এখন এটা আপনি যেখানে মন চায় ইউজ করতে পারবেন। এটা চলে যাবে প্যান্ট, হ্যাঁ। এটার মধ্যে দুটো কালার হবে, যারা এই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখেন, অ্যান্ড দেন আমি এনাদার ওয়ান দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো আজকে ড্রেস দিতে পারলে অনেক জিতবেন। এই যে দেখেন খুবই সুন্দর, হ্যাঁ, এই যে মারাত্মক পর্যায়ে সুন্দর, ওয়াও। কালারটাই তো মনে করেন সুদিং কালার না। এ দেখেন মডেল যে বানিয়ে পড়েছে তাকে কিন্তু সুন্দর লাগছে, দেখছেন অনেক সুন্দর, অনেক অনেক অনেক। আচ্ছা এখন আসেন হচ্ছে গিয়ে চলে যাবো দিস ওয়ান, খুবই সুন্দর, জাস্ট কটন লাভার। এগুলো আবার ইনারের দরকার নাই, ইনার টিনারের ঝামেলা নাই তেমন, বুঝতে পারছেন। এই যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে, এই যে মিষ্টি কালারের মধ্যে হচ্ছে পাউডার ব্লু কালারের হচ্ছে গিয়ে আপনার সুতোর কাজ করা, হ্যাঁ। পুরো সুতোর কাজটা পাউডার ব্লু কালার, দেখেন নিচেও সুন্দর করে বোরিংয়ের কাজ থাকবে, সাইড থেকে বোরিংয়ের কাজ থাকবে। উল্টা সাইডটা আমি আপনাদেরকে ড্রেসেরটা শো করে দিই, দেখেন ফিনিশিং লাইন খুবই সুন্দর মাশাল্লাহ। আর এটা চলে যাবে আপনার স্লিভের পার্ট, স্লিভের মধ্যে দেখেন কি সুন্দর করে কাজ যাবে। তারপরে আসেন হচ্ছে গিয়ে ওড়নাতে, হ্যাঁ, এই হয়ে যাবে আমাদের সুন্দর করে ওড়নাটাও কটনের ভিতরে আছে, এই যে দেখেন। এবং এখানে সুন্দর করে বোরিংয়ের কাজ, চতুর্দিকে ক্রুইশ লেসিংয়ের ওয়ার্ক, হ্যাঁ, চতুর্দিকে ক্রুইশ লেসিংয়ের ওয়ার্ক, এই যে দেখেন মারাত্মক পর্যায়ে সুন্দর, হ্যাঁ, মারাত্মক পর্যায়ে সুন্দর। এই যে দেখেন খুবই সুন্দর, এত জোস, জাস্ট আনবিলিভেবল সুন্দর। আর এই দেখেন কটনের হচ্ছে প্যান্ট যাবে, আর এটা হয়ে যাবে লেসিংটা, হ্যাঁ, এই যে দেখেন খুব সুন্দর। আচ্ছা এটা হয়ে যাচ্ছে লেসিংটা। তো এই হচ্ছে গিয়ে আপনাদের ব্যাপার, ওকে। তো দুটো কালার দেখালাম, বডির কাপড় আছে 58 থেকে 60, হাতা হয়ে যাবে 18-র মতো, আর হচ্ছে গিয়ে লং হবে 45, অন্য 85 লং, 35 চড়া। এটা যারা নিতে পারবেন 1650 টাকা ক্লিয়ারেন্স ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন, 1650। এগুলোর ড্রেস 2000+ কমে হয় না, 1650, হ্যাঁ, 1650 টাকায় পেয়ে যাচ্ছেন, 1650, ঠিক আছে। এখন যে ড্রেসটা দেখাবো এটা আমি একটা নিয়েছি, আমার জন্য মেক করেছি, দেন তো পরার টাইম নেই, না পরবো না, বাট পরার মতো কোয়ান্টিটি নাই, পরে টোরে দেখাবো আবার পারবো না। এই যে আমি একটা কালার নিয়েছি একটু, এই যে ডাস্টি ল্যাভেন্ডার যেটাকে বলে আর কি, এই যেটা আমারটা, আচ্ছা আমি দেখিয়ে দিই এটা, আচ্ছা ওটা রাখেন, সরি। সবাই বন্ধু হয়ে যাবো, আরে ভাই সবাই সবার বন্ধু হবো, ফলো দিয়ে পাশে থাকুন, এগুলো না করে কিছু ইউনিক করার ট্রাই করেন না ভাইয়া পারা, আপনারা কী করেন বুঝি টুঝি না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি মসলিন কটন যেটাকে বলে, হ্যাঁ, দিল্লি বুটিক্সের যে লাক্সারি আইটেমগুলো হয়, মসলিন কটন অরিজিনাল দিল্লি বুটিক্সের ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে করেছে। এটা দেখেন খুব সুন্দর করে আপনার আলাদা করে এটা 3D প্যাটার্নে লেসিং করেছে, এখানে খুব সুন্দর করে ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক, এখানে বোরিংয়ের ওয়ার্ক, এগুলো আপু ইনারের দরকার হয় না, খুবই সুন্দর। আর এটা হচ্ছে কি আপনার স্লিভটা যাবে, স্লিভের মধ্যে দেখেন কি সুন্দর করে প্লেটিং করা, সাইডে পিক ওয়ার্ক যাবে। আর সরি, এটা হয়ে যাচ্ছে আপু দামানের পোর্শনের কাজটুকু, হ্যাঁ, এটা হচ্ছে দামানের কাজ, এটার মধ্যে সুন্দর করে ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক যাবে, এখানে বোরিংয়ের কাজ, এখানে বোরিংয়ের কাজ। এটা হচ্ছে গিয়ে লেসিংটা। সো এটা হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার সব কিছু। আর এটা হচ্ছে ওড়নাটাও দেখেন সুন্দর ডিজিটাল প্রিন্ট, ওড়নাটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপসের কটন, মানে সিল্ক ভাইবস দিচ্ছে 100%, বাট কটনের মিক্সড আপ, এরকম একটা ম্যাটেরিয়াল, অনেক সুন্দর অনেক সুন্দর, চতুর্দিকে লেসিং করা। এটা দেখেন বলেন তো ইক্কাত স্টাইলের, হ্যাঁ। আচ্ছা প্যান্টের ম্যাটেরিয়ালে ভ্যারিয়েশন হবে না, কালার বেসিস, ওনার মধ্যে ভ্যারিয়েশন হতে পারে বলতে লেসিংয়ে দেখি কেমন। আচ্ছা এটার ওনার ম্যাটেরিয়ালে ভ্যারিয়েশন হতে পারে, যে বললাম না আপু এগুলো দেশীয় ম্যাটেরিয়াল নেই, দেখছেন এই যে এই খাদ্য স্টাইলটা তো খুব লাইট ওয়েট, যেটাই পান না কেন, হ্যাঁ। এই দেখেন ওরা আমাকে দিতেছে যে ম্যাম ভ্যারিয়েশন হতে পারে, দেখতে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন, একদম ওই যে থাকে না আপনার
তান্দুজের যে শাড়ি হয় না আপু, তান্দুজ শাড়ি পুরো ওরকম তান্দুজ শাড়ির মতো একটা টেক্সচার আছে, যেটা তান্দুজ শাড়ি পরতে পারেন, নিতে পারেন। যেহেতু এটা আপু ইম্পোর্টেড জিনিস আছে, ম্যাটেরিয়ালগুলো ইম্পোর্ট করেছে, সেহেতু একটু ভ্যারিয়েশন হবে। হ্যাঁ, যারা আপু এই কালারটা নিয়েছি, সো যারা আপুর কালারটা নিতে চান, নিচেও কিন্তু সুন্দর লেসিং আছে। যে দেখেন আমার লেসিংটা কই, দেখেন ভ্যারিয়েশনটা দেখেন, লেসিংও কিন্তু ভ্যারিয়েশন হতে পারে, বাট এটাই মনে হয় পাবেন ম্যাক্সিমাম। এই যে ঠিক আছে, এই যে দেখেন হতে পারে, তো ইম্পোর্টেড জিনিসে একটু ঝামেলা হয়। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে কি ব্যাপার। সো যারা নেবেন জাস্ট একটা স্ক্রিনশট, এই কালারটাকে স্ক্রিনশট নিয়ে নেন, ওয়েবসাইটে এভাবেই দিয়ে দিতে বলবো। হ্যাঁ, পরে আমি ছবি তুললে দিতে বলবো। এটা হচ্ছে কালার নাম্বার 1 অ্যান্ড এটা হচ্ছে মাস্টার্ড কালার নাম্বার 2। হ্যাঁ, সবার শেষে আমি আঘানুর স্টিচটা দেখিয়ে দিব, যেটা আমি নিয়েছি দুটোই, সবার শেষে ওটা দেখিয়ে দিচ্ছি, একটু সাথে থাকেন। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার্ড কালার, এই দেখেন খুবই সুন্দর, দেখেছেন 3D স্টাইলে ভি গলা করা, এখানে খুব সুন্দর করে কাজ। এই যে দেখেন এখানে এগুলো জাস্ট লো হিটে একটু আয়রন করে নিবেন। আমরা তো যেমনটা এসে তেমনটা দেখাচ্ছি, ড্রেস তো পরার আগে আমরা সবাই একটু লো হিটে আয়রন করে নিই, তখন স্ট্রাকচারটা দেখতে আরও সুন্দর হবে। হ্যাঁ, এখানে সুন্দর করে দেখেন খুব দারুণ করে ফ্রিল ওয়ার্কটা করা, বোরিংয়ের কাজ। আর এটার লেসিংটা দেখেন, লেসিংগুলো তো আপু ভ্যারিয়েশন হবে। হ্যাঁ, এটা মাথায় রেখে অর্ডারটা প্লেস করেন, যদি এটা তো আপনার প্রবলেম মনে করেন তাহলে দরকার নেই। বাট এই যে দেখেন একদম তান্দুজ স্টাইলে থাকবে। এই যে এই লেসিংগুলো তো আপু ভ্যারিয়েশন হবে, ম্যাটেরিয়ালটা তো ভ্যারিয়েশন হতে পারে, বাট যেটাই পাবেন অনেক দামি জিনিসে পাচ্ছেন। হ্যাঁ, এটা রেগুলার প্রাইসটা বলে দিব, ডিসকাউন্ট প্রাইসটা বলে দিব। এই যে সো এটা হয়ে যাচ্ছে এনাদার কালার, কালার নাম্বার 2। এটা হচ্ছে কালার নাম্বার 2, এই যে কালার নাম্বার 2 ডান। কালার নাম্বার 2, এই হচ্ছে কালার নাম্বার 3। ঠিক আছে, এই হচ্ছে কালার নাম্বার 3। এই যে কটন দেখেন খুবই সুন্দর, এটার আবার লেসিংটা দেখেন আরও সুন্দর, দেখছেন একটু 3D এর কালারটা যা সুন্দর, এটা নিয়ে দরকার ছিল মিষ্টি কালার দেখলেই আমার মানে ওয়াও। মিষ্টির মধ্যে আপনারা দুইটা পাবেন, এটা লাইট একটা ডার্ক মিষ্টি, যদি একটা মিষ্টি কালার সোল্ড আউট শুনে আরেকটা নিয়ে নিতে পারবেন। লেসিংগুলো যা সুন্দর দেখেন, পাকিস্তানি মডেলরা যে ড্রেসগুলো পরেন আপু ওটার ভিতরে হবে। হ্যাঁ, আচ্ছা অর্গানজাটা তো আরও সুন্দর। হ্যাঁ, পিওর অর্গানজা যেটা পাবেন সেটা আরও সুন্দর, এটা চলে যাবে ভি গলার মধ্যে, দেখেন কি যে সুন্দর। এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাবেন। হ্যাঁ, রেগুলার প্রাইসে না, ডিসকাউন্ট প্রাইসে পাবেন, আমি দুটোই বলে দিচ্ছি আপনাদেরকে। অবশ্যই শোরুমে যারা গিয়েছেন তারা হয়তো বা পেয়েছেন, তো এগুলো আমরা স্লট ক্লোজ করে দিব। হ্যাঁ, অল্প পিসের জন্য কোনোটাই রাখবো না, এগুলো ভেজাল। নতুন জিনিস আসলে অল্পের জন্য যত দামি জিনিস হোক আমরা স্লটিংটা ক্লোজ করে দিতে চাই। হ্যাঁ, এই যে দেখেন আপনারা তো মিরপুর 10 আমাকে বললেন, আমাকে একটু যেতে হবে, তাহলে আরও একটা পেরেশানি নিতেছি মাথায়, বুঝছেন। এই যে তখন হয়তো বা আপনাদেরকে অনলাইনে আর আমি এই ড্রেসগুলো তখন দিব না। হ্যাঁ, এগুলো ডাইরেক্ট আমি শোরুমে মেলায় দিয়ে দিব, এগুলো প্যারা কে নিবে আপু বলেন। এই যে এরপর কত ফ্রড ফেকের ফাঁদে পড়ে যায়, যারা এই কালারটা নেবেন নিয়ে নেন, মানে অল্প অল্প পিসেস মেলা করতে পারলে ভালো হয়। আপু তোমার ড্রেস অনেক সুন্দর, যে আপু ইউনিক সুন্দর আপনারা বলেন, আলহামদুলিল্লাহ চেষ্টা করি। যারা ডার্ক টোন লাভার আছেন, মানে ডার্ক টোনে চাচ্ছেন তাদের জন্য এটা ডার্ক একটা কলিজা পার্পল বা ওয়াইন টোন কালারের মধ্যে আছে, এটাও লেসিং করে, এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে, এখানে সুন্দর করে বোরিং করে, এটার কালারটা অনেক সুন্দর অ্যান্ড ডার্ক টোন কালার, এখানেও দারুণ করে কাজ আছে। আর এটা হয়ে যাচ্ছে আপনাদের দামনের পোর্শনটুকু, এটা তো লেসিংটা 3D স্ট্রাকচারে থাকবে, আর হচ্ছে গিয়ে পুরোটা সেম থাকবে। হ্যাঁ, শুধুমাত্র আমি বলেই দিচ্ছি কিসে কিসে ভ্যারিয়েশন হতে পারে। আর এটারও ওন্নাটা তান্দুজের শাড়ি স্টাইলই থাকবে এবং খুবই সুন্দর লেসিং থাকবে চতুর্দিকে। যে দেখেন পুরো মনে হবে যে তান্দুজের শাড়ি পরেছেন, প্রিন্টিং, হ্যাঁ ডিজিটাল প্রিন্ট, এই যে অনেক অসাধারণ। সো যারা এই কালারটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে রাখেন, খুবই সুন্দর। ঠিক আছে, ডান। ওকে, এনাদার ওয়ান যেটা ডার্ক মিষ্টি কালার বললাম সেটা হচ্ছে এটা। হ্যাঁ, যার যেটা ভালো লাগে নিন, একটা সোল্ড আউট শুনে আরেকটা নিয়ে নিন, এগুলো লিমিটেড অফ মানে লিমিটেড আছে, তো ওই জন্য অফারে চলে যাচ্ছে। এই যে দেখেন এটা ভি গলার মধ্যে হবে সেমভাবে। আর যদি কারো কাছে দেখেন ভি গলা হলেও কিন্তু গলা অনেক বড় না, আপনার বডি শো হবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখেন, আমি কিন্তু সবসময় জিনিসগুলো অনেক খেয়াল করে ড্রেস দিই আপনাদেরকে। এই যে নিচে দেখেন এটা লেসিংটা, বোরিংয়ের কাজটা, এমব্রয়ডারিটা, সাইডে সুন্দর করে আপনার কি আছে স্টিচিং থাকবে। আর এটা হচ্ছে কি আপনাদের ওন্নাটা, হ্যাঁ সেমভাবে তান্দুজ প্রিন্টিংয়ে ওন্নাটা পেয়ে যাব চতুর্দিকে। এই যে এটার এই লেসিংটা হয়ে যাবে, প্যান্টটা সেম ম্যাচিং পেয়ে যাব, টোটালি 3 পিস পাবো। হ্যাঁ, এই যে দেখেন টোটালি 3 পিস পাবো, জাস্ট লুক। ওকে, এই যে টোটালি 3 পিস। ওকে, স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা, তারপরে অফ হোয়াইটে চলে যাব, এটা হচ্ছে অফ হোয়াইট কালার। এটা হচ্ছে অফ হোয়াইট কালার, এই যেটা দেখেন ভি গলার মধ্যে হবে, খুবই সুন্দর। এই যে লেসিং করা, এখানেও খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা, আবার দেখেন সুন্দর করে ফ্রিল করা আছে। আর এখানেও দেখেন 3D স্ট্রাকচারে কাজ করা আছে। অফ হোয়াইট কালার অনেক আপুদের অনেক ফেভারিট, আমারও অফ হোয়াইট কালার ভালোই লাগে। এই যে দেখেন খুবই সুন্দর, সাদার কাছাকাছি তো তান্দুজের, এগুলো পরলে আসলে লাইট ওয়েট, তো আরাম পাওয়া যায়, অনেক বেশি আরাম পাবেন। এই যে প্যান্টটা, হ্যাঁ এটা হচ্ছে এনাদার কালার। ঠিক আছে, ওকে লাস্ট ওয়ান। হ্যাঁ, আমি প্রাইসটা বলে কিন্তু এগুলো দেখা, হ্যাঙ্গার কে আছে সব কয়টা দিয়ে দেন, হ্যাঙ্গারগুলো নামাই ফেলেন একজন। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার বেগুনি কালার, যেটা লাইট
পার্পল বলে এটার মধ্যে। হাতাও সেম থাকবে, এভরিথিং সেম, নেকের কাজ, ভি গলা, এগুলো সব সেম। আপনার একটু হালকা লোহিটা আয়রন করে নেবেন, অনেক সুন্দর হয়ে যাবে পরার আগে। হ্যাঁ, মেক আর টেলররা মেক করেই তো করে দেয়। তারপর তান্দুজের স্টাইলে এই যে ওড়নাটা, এগুলো হচ্ছে বুটিক্সের কালেকশনস, অনেক হাই রেঞ্জ যেগুলো সেল হয়, আমি বারবারই বলবো। আর এটা হচ্ছে আপনাদের প্যান্ট, আমাকে ওনা দিন না ব্ল্যাকটা। আচ্ছা এই যে ওকে, টোটাল 5টা না 6টা 7টা, কয়টা কালার দেখালাম? 7টা। আচ্ছা টোটাল 7টা কালার দেখালাম, এখন প্রাইস। হ্যাঁ, টোটাল 7টা, কয়টা দেখিয়েছি দেখেন তো? 7টা। আচ্ছা আসেন, এই যে মাগো এতগুলো ধরতে পারবো? টোটাল 7টা কালার দেখিয়েছি আপারা। হ্যাঁ, ওয়েট হয়ে গেছে অনেক। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ব্যাপার, আমাকে প্রাইসটা দিতে হবে। ওমা, এটাই হাল কেন? আপনি না বললেন সবই, এখন এটার এই অবস্থা কেন? আচ্ছা তো সেটা সেটা কেটে দিবেন না, এখানে আমার দেখার দরকার নেই তো, আমি তো এটা চোখে পড়ে না। আচ্ছা আসেন, আপনি 3টাকে উপরে নিচে ধরতে পারবেন? স্বামী আপনি 2টা ধরেন, আপনি 2টা সুন্দর সাজায় ধরেন দেখি কার ট্যালেন্ট কতটুকু। আপনি 2টা সাজায় ধরেন দেখি আপনার ট্যালেন্ট কতটুকু। ওদের পরীক্ষা দিয়ে দিচ্ছে, বুঝছেন? কয়টা নেবেন বলেন? 7টা কালার। আচ্ছা অ্যাটলিস্ট প্রাইসটা তো ঠিক করে আসতে না পা। আচ্ছা ঠিক আছে, এটার প্রাইস ছিল হচ্ছে 1680 কি 1600 এরকম কিছু একটা ছিল প্রাইস। আর শোরুম থেকে যারা নিয়েছেন তারা তো জানেন 1680 এরকম কিছু একটা ছিল হোলসেল প্রাইস। বডি 60, হাতা 20, লম্বা 47, 86, লম্বা 38 এর মতো চড়া। এটা আজকে ডিসকাউন্টে পাবেন আপনারা শুধুমাত্র 1380 টাকা, 1380 টাকা যেটাই নেন। ঠিক আছে, আজকে ডিসকাউন্টে পাবেন 1680 টাকা যদি ধরে নিই আমরা, তাও পাবেন 1380 টাকা। তার মানে হিউজ হিউজ হিউজ, এগুলো মানে পুরো লস। এটা আপনার যে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করেছে না দেশের বাইরে থেকে, সেখান থেকে হচ্ছে কি আপনার ম্যাটেরিয়াল ইম্পোর্টার থেকে এটা ডিসকাউন্টটা। ওকে আপু, মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগে। আচ্ছা তাই না, থ্যাংক ইউ সো মাচ। তাও তো ভালো, আপনি পাকিস্তানি বলেন না, আমি হিজাব করলে সময় আমরা বললাম আমরা পাকিস্তানিদের মতো লাগে। হ্যাঁ আচ্ছা 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 ওকে। আচ্ছা আপনাদের একটা ইয়ে আছে কি বলে আঘানুর? হ্যাঁ, এটা কেন বলে বলেন তো? বললাম না। আচ্ছা আপু কালো, আগে 2টা ড্রেস পাইছি মাশাআল্লাহ অনেক সুন্দর। আপু আপনি আমার মতো কি কালো ফ্রিক নাকি বলেন তো? কালো দেখলে আমার মনে করেন মাথা ঘুরাই যায়। যদি মনে করেন পুরো আমারে মনে করেন যে পুরো একটা বাড়িও কালো ড্রেস ভরাই দেয়, পুরো আমার যখন ড্রেস কিনতে নিয়ে যাবে আমি দেখবেন কালোটা নিয়ে বসে আছে। আচ্ছা তানহাস কালেকশনসের সব ড্রেস আমার হোক। ওকে হোক, আমিন। আচ্ছা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ইনবক্সে আপু রিপ্লাই দিবে, আপনি জাস্ট স্ক্রিনশট দেন, ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দেন, অবশ্যই রিপ্লাই পাবেন। হ্যাঁ আপুরা জানেন আমেরিকা কি অবস্থা, মুসলিম মানে শুনেন মানে হাস্যকর, মাথায় কাপড় আছে এদিকে থাকার না থাক। আমি আশ্চর্য হয়ে যায় যে আমাদের বাংলাদেশের ট্রেন্ড হচ্ছে গিয়ে কি মানে মুসলিমরা মোটামুটি অন্য যারা করে না তাদের বিষয়ে আলাদা, আমি 90%-এর কথা বলি, মোটামুটি কিন্তু আমরা মানে মাথায় কাপড় না দিলেও কিন্তু অ্যাজ আ মুসলিম হিসাবে কিন্তু আমরা চেষ্টা করি জামা কাপড় পরে একটু শালীনতা মেনটেন করার জন্য। ওরা মনে করেন যে মানে পারলে মনে বিকিনি পরে মাথার মধ্যে হিজাব দিয়ে রেখা দেয়, এটা তারা মুসলিম। আই হায়, আমি অবাক হয়ে গেছি প্লেনের মধ্যে একজন মুসলিম নিগ্রো, সে মাথার মধ্যে এমন সুন্দর করে হিজাব করছে, আমি ফার্স্টে তার বডি দেখি নাই, মানে সে যখন দাঁড়াইছে আমি বলি আল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, মানে হাতের নখ তো মানে ওই যে এক্সটেনশন করে রাখছে, মনে করেন যে জাস্ট এটাই ঢাকা, আর এখানে এতটুকু অবধি বের করানো ড্রেস পরে আছে। মানে ড্রেস নিচে তো এমন একটা প্যান্ট পরছে কি পরে না, থাকে না যে ড্রেস পরেও ওরকম একটা অবস্থা, ম্যাক্সিমামই অবস্থা। আমি আল্লাহরে তাও বলো আমরা বাংলাদেশের মেয়েরা যারা মুসলিম আছে অ্যাটলিস্ট এই ধাঁচের হিজাব করে মানে হিজাবকে অপমান করে না। অবশেষে আকাশে চাঁদ দেখা গেল। ডালি আপু ইউ আর সো সুইট ভিডিও। তানহাস কালেকশনস বেস্ট কোয়ালিটি, থ্যাংক আপু। আমি ড্রেস পাই না সবসময় সোল্ডার শুনে, এই পুতুল আপু আর কয়েকটা আপু সোল্ডার শুনবেন কেন? আপনাদেরকে মাইট দিতে হবে, লাইভে থেকে ড্রেস সোল্ডার শুনলে কষ্ট মানা যায়। স্ক্রিনশট দিবেন, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। আচ্ছা আমারও আমিও ব্ল্যাক লাভার শাইনের আপু। ওকে চিমটি নজরুল ইসলাম লিখেছেন হিজাবে সুন্দর লাগে, দোয়া করেন আল্লাহ যেন সেই হেদায়েত দিয়ে দেয়, মন থেকে যেন হিজাব ছাড়া সামনে আসতে ইচ্ছে না করে, এরকম একটা হেদায়েত যেন আল্লাহ দান করে, বুঝছেন, মনের ভিতর থেকে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো আমি। সুন্দর লাগছে আপু তোমার ড্রেসগুলো। আচ্ছা ঠিক আছে আপু, মাশাআল্লাহ আপু আপনাকে সুন্দর লাগে। আচ্ছা থ্যাংক ইউ। ওকে আমি ড্রেসটা পরে আসি। নিচে একটু পরবো না, তাড়াতাড়ি করে দেখাইছি, প্যান্ট চেঞ্জ করে
এই যে এটা আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপু, অনেক লাক্সারিয়াস একটা আইটেম। হ্যাঁ, পিওর অর্গ্যানজার মধ্যে এগুলো, আমি প্যান্ট চেঞ্জ করি নাই, আমি ছবি তোলার সময় দেখাই দিব। আরেকটা কালার পরে দেখাবো, এটা যারা নিতে পারবেন অনেক জিতবেন আপু। এগুলা এত বেশি লাক্সারি, এত বেশি লাক্সারি, এগুলো যেখানে আপনি যান না কেন, যে কোনো মানে মার্কেটে যায় সেল যারা করছে আপু, সেম জায়গার জিনিস সেম জিনিস। হ্যাঁ, যেহেতু এগুলো ভালো রেপুটেড ব্র্যান্ডের, এটা আপনি অন্য অন্য জায়গায় পেতে পারেন, বাট আপু অনেক হাই রেঞ্জ ওরা সেল করছে, বিশ্বাস করেন অনেক হাই রেঞ্জ, মানে অনেক হাই রেঞ্জ। এই দেখেন পুরোটা হচ্ছে কি মসলিনের মধ্যে হবে, নিচে দেখেন ইনারটা অ্যাটাচ করে দেওয়া থাকবে এই যে। হ্যাঁ, এই দেখেন খুব সুন্দর, এটা ইনারটা কিন্তু অনেক ইউনিক। হ্যাঁ, একটু ইউনিক সিল্ক টাইপস একটা ম্যাটেরিয়ালের মধ্যে হবে, মসলিনের মধ্যে। ইনারটা পুরো ড্রেসের মধ্যে সেট আপ করে দেওয়া থাকবে, পুরোটার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে। এগুলো সব হাই রেঞ্জের ম্যাটেরিয়াল বলছি বারবার আপুকে। আর এটা হবে স্লিভটা আপনারা চাইলে আরও বড় রাখতে পারবেন। আর স্লিভের এখানে দেখেন তাতাল কাটিং থাকবে, যে 3D স্টাইলে যে লেজার কাট বলি আমরা, ওরকম লেজার কাটিং থাকবে পুরো স্লিভটা জুড়ে। হ্যাঁ, সাইড আবার পিকো ওয়ার্ক থাকবে, নিচের পোর্শনটা কিন্তু হেভি করে এরকম করে লেজার কাট ওয়ার্কে থাকবে। হ্যাঁ, লেজার কাটে থাকবে, এই যে দেখেন অসাধারণ। তারপরে চলে যাব আমি হচ্ছে গিয়ে আপনাদের ওড়নায়। হ্যাঁ, এই দেখেন ওড়নাটা সেম ম্যাটেরিয়ালে যাবে, এটা সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে, বাট এখানে এটার টার্সেলগুলো দেখেন ভেরি ইউনিক। ঠিক আছে, টার্সেলগুলো থাকবে ভেরি ইউনিক। এই যে দেখেন প্যান্টটা দিয়ে দেন, এই যে প্যান্টটা সেম ম্যাটেরিয়ালে। হ্যাঁ, প্যান্টটা সেম ম্যাটেরিয়ালে সুপার ডুপার একটা লাক্সারি একটা সিল্ক আইটেমে থাকবে, খুব সুন্দর। এই যে 4 পিসের আইটেম কিন্তু এটা। ঠিক আছে, একটা কালার হচ্ছে ব্ল্যাক, যেটা আমি নিয়েছি। ব্ল্যাক ড্রেস আপু আমি সচরাচর মিস করি না, আপনার চাইলে ইনারও হাতায় সেট করতে পারবেন। আমি আমাকে আঘানোরটা দিন, তারপর আঘানোরটা দেখাই দিব। যারা আঘানোরটা দেখে নাই তারা আফসোস করবে পরে দেখলে। বিসমিল্লাহ, আঘানোরটা কিন্তু না দেখে কেউ যেন না, কোন আঘানোরটা আপনাদের চলে আসছে, যেটা কলিজা কালার। হ্যাঁ, আমি দুটো কালার নিয়েছি, তো যাদের ভালো লাগবে নিয়ে নিতে পারেন। 3টা কালার, হ্যাঁ টোটাল 3টা কালারে পাবেন, খুবই সুন্দর। আপনারা যদি চান যে আপনি স্লিভের মধ্যে ইনার সেট করবেন, সেটাও কিন্তু পারবেন, বাট এগুলো সব অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন সেলে। হ্যাঁ, এই যে পুরোটা দেখেন, এগুলো অনেক এক্সক্লুসিভ, এগুলোর দাম অনেক বেশি আপু, অনেক বেশি। হ্যাঁ, এই যে ব্র্যান্ডগুলোর ড্রেসের প্রাইস অনেক বেশি হয়। যে দেখেন ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক অল ওভার, পুরোটার মধ্যে ছেটা ছেটা কাজ থেকে শুরু করে যা দেখতে পাচ্ছেন সব হেভি কাজ। হ্যাঁ, আর এটা হবে আমাদের সুন্দর করে নিচের পোর্শনের কাজটুকু। এই যে দেখেন, ঠিক আছে, দেখেন লেজার কাট করা, খুবই অসাধারণ, খুবই অসাধারণ। সাইডে আবার পিকো করে দেওয়া থাকবে, নিচে সেম ম্যাটেরিয়াল ইনার সেট করা থাকবে, হাতারাতেও কিন্তু সেমভাবে ওয়ার্ক থাকবে। এই যে সব কিছু সেম আছে। সরি, যেহেতু কোয়ান্টিটি কম আমি খুব দ্রুত দেখাচ্ছি, সরি। এই যে দেখেন এখানেও সুন্দর করে টার্সেল থাকবে। ওকে, এগুলো অনেক হাই রেঞ্জে সেল হয়েছে আপু, বিশ্বাস করেন। আপনারা যে কী কমে পাচ্ছেন 4 পিস। হ্যাঁ, এগুলোর রেগুলার প্রাইস ছিল আপনার 2680 না 2780 টাকা হোলসেল প্রাইসে। হ্যাঁ, হোলসেল, যারা হোলসেল নিয়েছে যেখান থেকে নেন না কেন এরকম প্রাইসে এটা নিয়েছে, সবাই এরকম প্রাইসে নিয়েছে। আজকে এটা যারা নিতে পারবেন ক্লিয়ারেন্স অফার প্রাইসে 4 পিসটা পাবেন 1880 টাকায়। ঠিক আছে, 1880 টাকা, এগুলো অনেক এক্সপেন্সিভ জিনিস, 1880 টাকায় পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, যে নিতে পারবেন 1880 টাকায় পেয়ে যাবেন। এটা হচ্ছে কি আপনার সি ব্লু একটা কালার। হ্যাঁ, সি ব্লু একটা কালারের মধ্যে হবে, এটা আপনি নেইনি, এগুলো খুবই কম কোয়ান্টিটি, সব নেওয়ার মতো কোয়ান্টিটি না, তারপর দুটো নিয়েছি। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে আপনাদের সি ব্লু কালারের মধ্যে, এটা ইনার অ্যাটাচ থাকবে, পুরোটাতে ব্ল্যান্ডেড সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক, পুরোটার মধ্যে যা দেখতে পাচ্ছেন সব কিছু কাজ। সাইড থেকে পিকো ওয়ার্ক থাকবে, নিচের যে পোর্শনটুকু আছে এটার মধ্যে দেখেন হেভিলি এমব্রয়ডারি ওয়ার্ক কাট ওয়ার্ক করা, এবং কর্নার প্যানেল থেকেও কাজ থাকছে 3 পার্টের। হ্যাঁ, পুরো ড্রেসটা কিন্তু 3 পার্টের, এই যেখানে কিন্তু জয়েন্ট লাইন আছে, বাট ফিনিশিং লাইন এত সুন্দর বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে কি আপনাদের স্লিভের পার্টটা ভেরি বিউটিফুল। অ্যান্ড চলেন সরি, ওড়না দেখে নিই। এই যে এ হচ্ছে ওড়নাটা, ওড়নার মধ্যে সেমভাবে আমরা টার্সেলিংটা পেয়ে যাচ্ছি। এই যে আচ্ছা দেন, এটা 3টা কালার ধরে দিই এইভাবে। এই যে প্যান্টটা। ওকে, সো টোটাল 3টা কালার। হ্যাঁ, দেন আমাকে জাস্ট নেকটা দেন, তাইলে হবে। টোটাল 3টা কালার দেখালাম, 1880। বডির কাপড় হচ্ছে কি আপনার 54, হাতা 22, লং 49 করতে পারবেন, নিচ থেকে শর্ট করতে পারবেন। আর হচ্ছে কি 185 লং 40 চড়া, টোটাল 4 পিস। ওকে, যে নিতে পারবেন 1880 টাকা, 4 পিস 1880 টাকা। ডান, আমি দেখানোর টাইম নেই। আচ্ছা, আমি এখন আঘানুরটা পরে আসি, আপনাদের অনেক 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 অপেক্ষা করিয়েছি আঘানুরের জন্য, আর অপেক্ষা করাবো না। সুপার, মানে এরকম আঘানুর আসেও না, আর আসলে এই প্রাইসে আসে না। সত্যি কথা যদি বলি, এর মাঝখানে আপনারা পেয়েছেন, বাট এই প্রাইস রেঞ্জে পাননি অনেস্টলি যদি বলি। তো আপনাদের অপেক্ষার প্রহর অবশেষে শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, সবাই সাথেই থাকেন, আমি চেঞ্জ করে আমার মোস্ট বিউটিফুল ড্রেসটা পরে আসছি।
ট্যান টানা, দেখেছেন আপনাদের আমার সবচেয়ে প্রিয় ড্রেস চলে আসছে। আঘানুন ইন্সপায়ার্ড ড্রেসটা যে কি সুন্দর, কত আপু যে সোল্ড আউট শুনেছেন, কত আপু যে মন খারাপ করেছেন। হ্যাঁ, কারণ এই প্রাইস রেঞ্জে এই ধাঁচের আপু আঘানুন ইন্সপায়ারেশন ড্রেস করা খুব অসম্ভব ব্যাপার, তার মধ্যে এরকম কোটা দোপাট্টা দিয়ে এইরকম লাক্সারি ম্যাটেরিয়ালিশ ড্রেসটা যে কি সুন্দর, আমার মোস্ট ফেভারিট ওয়ান, মানে অনেক সুন্দর, এত স্মার্ট লাগে এই ড্রেসগুলো পরলে, তার মধ্যে স্টিচ করে, তার মধ্যে আবার এত সুন্দর, মানে আনবিলিভেবল একটা প্রাইসে পেতে যাচ্ছেন। দুটো কালার, আরেকটা কালার কি হতে পারে, কে এনিয়ন গেস, আরেকটা কালার কি হতে পারে, এনিয়ন গেস। মাশাআল্লাহ খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি লিখেছেন অসাধারণ, আজকে 10 জন ফ্রিতে ড্রেস পেতে যাচ্ছে যারা সবসময় লাভ লাইক হাই হ্যালো লিখে হ্যাঁ অ্যাক্টিভ থাকে তাদের থেকে। কে হবে সেই উইনাররা, কারা 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 এখনও যারা হন নাই তারা এই স্লটে না হলেও ইনশাল্লাহ পরের স্লটে হয়ে যাবেন আশা করা যায়। আচ্ছা, ম্যাটেরিয়ালটা কি আছে বলে দিই। ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক, যেটা কিনা আপনার 95% কটন, 5% সিল্কের লেয়ার আছে। ড্রেসটা সম্পূর্ণ রেডি থাকবে। এটা আপনারা ড্রাই ওয়াশ করলে হাইলি প্রেফারেবল, বাট আপনারা শ্যাম্পু ওয়াশ করতে পারবেন, যেহেতু ডার্ক কালার কস যাবে। আর হচ্ছে গিয়ে আপনার লোহিট আয়রন করলে সেম অ্যাজ ইট ইজ হবে। আপনি দেখবেন যে আমি সবসময় বলি আপু, কটন বেস বা কটন যাই আপনি পাবেন, পাকিস্তানে যদি 15-16,000 18,000 টাকার মারিয়ে যদি কিনেন, দেখবেন যে ড্রাই ওয়াশ অনলি লেখা। ওরা মানে আপনি যে ওয়াশ করলে এটা পুরো মাঝে মাঝে কিছু প্রবলেম উঠে যায়, মানে ওয়াশ করলে যে পুরো নষ্ট হয়ে যাবে ব্যাপারটা তা না। তারা ওই যে এত কিছু কে বলবে, একটা শর্টকাট মেরা দেয় যাতে আপনি তাদের ব্লেম ক্লেম করতে না পারেন। এটা হচ্ছে কারণ, কটনের ম্যাটেরিয়ালগুলো একটু সেন্সিটিভ হয়। এগুলো হচ্ছে আপনি যত্ন করে যদি ইউজ করেন আপু, সুন্দর মতো আপনি ইউজ করতে পারবেন লং লাস্টিং আরামের সাথে। হ্যাঁ, এই হচ্ছে কি আপনার পুরো বডির মধ্যে কাজগুলো দেখেন, এবং একটা সুতোর কালারটা পর্যন্ত দেখেন, অনেক দামি সুতো এগুলো। এই ম্যাটেরিয়ালটা মানে এই ডিজাইনের সুতোগুলো অনেক দামি দেওয়া হয়েছিল, ট্রাস্ট মি। আমি সবসময় বরাবরই যখন এই ডিজাইনটা দেখেছি, খেয়াল করে দেখেন। আবার এখানে আলাদাভাবে একটা প্লেটিং করেছে, স্টোনিং করেছে পুরো বডিতে, আবার দেখেন সুন্দর করে ছেটা ছেটা কাজ দিয়েছে। সাইডে আবার আপু গিট প্যানেল পাইপিং দিয়েছে, যে দেখেন পুরো বডির কাজটা কি পরিমাণ সুন্দর। সাইডে আবার দেখেন কি সুন্দর করে গিট প্যানেলিং করেছে। এই কালারটা এত সুন্দর, মানে সি ব্লু কালারটা না দেখতে অনেক ভালো লাগে, এবং যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য বেস্ট। হ্যাঁ, এবং দেখেন স্টিচিং কোয়ালিটিটা একদম ব্র্যান্ডেড ড্রেসগুলো যেরকম হয় না, ডুইলিং প্যানেলিং করে কি সুন্দর করে আপনার স্টিচিংটা করেছে। আরে খুব সুন্দর তো আসছে এবারে স্টিচিংটা, আমি তো খেয়াল করি নাই। একদম ব্র্যান্ডেড যে প্রোডাক্টগুলো হয় না, ওরকম স্টিচিং আসছে, আলহামদুলিল্লাহ খুব খুশি হবেন পেয়ে, আর পরে অনেক আরাম পাবেন। আচ্ছা, এখন চলে যাব দোপাট্টায়। ফাইনালি যেটা রিস্টক করতে পারছে এই প্রাইস, এটাই তো অনেক কিছু। আচ্ছা, পুরোটার মধ্যে দেখেন সেইমভাবে আপনার কি করা আছে, এমব্রয়ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে, একদম সুন্দর একটা ব্রাউন কালার বা গোল্ডেন কালার বলতে পারেন। এই কালারটা কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে, খুব স্মার্ট একটা কালার। মাশাআল্লাহ দেখেন কি যে সুন্দর, উল্টা সাইডের ফিনিশিং লাইন দেখে তো ফিদা, দেখেন এত সুন্দর। কারণ আপনি যখন পরে থাকবেন, ইন বাই চান্স ওনাটা যদি উল্টায় যায়, অ্যাটলিস্ট অড লুক দিবে না। দেখেন ওনাটা আপনি যেভাবেই পরবেন সুন্দর। এগুলো কোয়ান্টিটি খুবই 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 কম আসছে, আমি ভিডিও বা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, দেখে নিতে পারবেন, বাট ভেরি ভেরি রিজনেবল। এই প্রাইস রেঞ্জে এরকম জিনিস মানে ভাবাই মুশকিল, সত্যি কথা। আবার স্টিচ করে, ওকে। আচ্ছা, সি ব্লু বেস্ট, ওকে। আমি জাস্ট আমার তো এরকম একটা প্যান্ট আমি বানাই রাখি, মানে এগুলো মনে করেন যেটার সাথে একটু ব্রাউন আছে পরে ফেলি, দেখতে স্মার্ট লাগে। ঠিক আছে, দুটো কালারের ওড়না আপনার সেম হবে না, ওনা সেম হবে, শুধুমাত্র ড্রেসের কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, অসম্ভব সুন্দর, অসাধারণ। মাশাআল্লাহ মাহবুব, থ্যাংক ইউ সো মাচ। অলওয়েজ ইউনিক কালেকশনস আপু, থ্যাংক ইউ আপু। অনেক দিন থেকে আছি তোমার পেজে, ইনশাল্লাহ আপু হয়ে যাবেন ডিয়ার, ইনশাল্লাহ ইনশাল্লাহ উইনার হয়ে যাবে। দেখেন আজকে লাইভ অনেক বড় হয়ে গেছে, আজকে সেকেন্ড লাইভ আমি ড্র করে দিব। হ্যাঁ, এই যে দেখেন আরেকটা ড্রেস পরে আসি, এটা আরেকটা বিউটিফুল কালার।
না বললাম না দুইটা কালারের সুন্দর, একটা কলিজা কালার, হ্যাঁ ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন তার চেয়ে 2-3 শেড ডার্ক হবে। হ্যাঁ এটা ক্যামেরাতে একটু লাইট আসছে, ব্ল্যাক যেমন একটু ফেড হয়ে যায়, এই ক্যামেরাতে না আমি দেখলাম যে লাইট টোনটা একটু মানে ডার্ক টোনগুলো না বেশি, যেগুলো একটা ডার্ক কালার একটু লাইট লাইট দেখায়, এক্স্যাক্ট কালারটা দেখায় না, মানে কালারগুলো আরও সলিড আরও সুন্দর, মানে ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন তার চেয়ে আরও বেশি সুন্দর। কেন যেন কালারটা আসতেছে না, হ্যাঁ ড্রেসটা ঠিক করে পরে নিই। হ্যাঁ এই যে এই হচ্ছে ব্যাপার। সো আমরা এখন চলে যাবো ড্রেসে। দেখেন ড্রেসটা কি সুন্দর, হ্যাঁ আপনি আমাকে হ্যাঙ্গারটা দিতেন একটু, দেখাইতে তো পারলাম না। আপুর ড্রেসটা আমার আছে খুবই অসাধারণ, নীলুপাপা আমারও আছে চিমটি, খুব সুন্দর, যেখানে পরে যাই খুব সুন্দর লাগে না। আর বিশেষ করে যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য তো বেস্ট, কারণ দামানের কাজটা খুব সুন্দর, আর ওড়নাটা তো অসাধারণ, ওড়নাটা এত জোস, হ্যাঁ ওড়নাটা এত জোস, মানে আনবিলিভেবল সুন্দর, ওড়নাটা অনেক সুন্দর, যারা ওড়না প্রেমী তারা মাস্ট হ্যাভ দিস ওয়ান। আচ্ছা এটা হচ্ছে কি অ্যানাদার ওয়ান, এটা খুব সুন্দর একটা ডার্ক ওয়াইন টোন কালার বা কলিজা টাইপস একটা কালার। এটা কালারটা একটু আপনার, এটা আবার কি হয় জানেন, ভিডিওতে মাঝে মাঝে মেরুন চলে আসে আমার ক্যামেরাতে, বাট এটা কিন্তু মেরুন কালার না। আমি সবসময় ভিডিওতে আসলেও যদি আমার চোখে মনে হয় যে না একটু মানে মেরুন আসতেছে বলে দিই, তো আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি খুব চেষ্টা করি আপনাদের কাছে এভরিথিং সলিড ক্লিয়ার রাখার জন্য। আচ্ছা এটা হচ্ছে যে আপনার সুতোর কাজগুলো, হ্যাঁ আর এখানে আলাদা করে দেখেন প্লেটিং করে, এগুলি ডিস্টোন, এগুলো কিন্তু সেলাই করা আছে পুরো বডির মধ্যে সেমভাবে সেটা সেটা কাজ। এটার ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক এক্সপেন্সিভ চলে আসছে, দেখেছেন কটন, বাট দেখতে পাচ্ছেন আলাদা একটা, এগুলো হচ্ছে ইম্পোর্ট করা হয় তো ম্যাটেরিয়ালটা, যার কারণে দেখা যায় কি রিস্টকল 19-20 হয়, বাট এবার জিতবেন এটা নিতে পারলে, এই কালারটা নিতে পারলে আরও জিতবেন। আচ্ছা এটা হচ্ছে কি ব্যাপার, সো এটা হচ্ছে ভিগলার মধ্যে হয়ে যাবে, পুরো বডিতেও কাজটা সুন্দর করে যাবে, আর এটা হবে আপনাদের দামানের পোর্শনের কাজটা। হ্যাঁ এই যে দেখেন এখানে সুন্দর করে আপনার সাইডে গিট প্যানেল পাইপিং আছে, পুরো নিচের পোর্শনটা হ্যাভি করে কাজ, হ্যাঁ নিচের পার্টটা কিন্তু সেমভাবে, যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য বেস্ট অফ বেস্ট। এটা আপনারা কতগুলো কালার এই পর্যন্ত আমরা দিয়েছি হিসেব ছাড়া, ঠিক আছে হিসেব ছাড়া, মাশাআল্লাহ। এটা কতদিন আগে আসলো, আমি দেশের বাইরে থেকে আসলে তো অনেক আগে এটার লাইভ পেয়ে যেতেন, বাট দিতে পারিনি। এই যে দেখেন খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, যেহেতু কম আছে ভাবলাম মেলা অফারের সাথে করে দিয়ে দিয়ে, যে লিমিটেড যেহেতু আসছে, যে ওড়নাগুলো অনেক টাইম লেগে যায় আপু, ওড়নাগুলো করতে অনেক সময় লাগে, অনেক অনেক, এটা ড্রেসের মধ্যে অনেক সময় লাগে, কাজ অনেক হ্যাভি, আবার ওড়নার কাজ অনেক হ্যাভি, দেখতে পাচ্ছেন যে ব্যাক পার্টের ফিনিশিংটা পর্যন্ত মেনটেন করেছে, এত সুন্দর। হ্যাঁ সো আজকে যেহেতু লাইভ এমনিতে অনেক বড় হয়ে গেছে, সো এটা থেকে আমি উইনার নিচ্ছি না, ঠিক আছে কালকে সন্ধ্যার দিকে এসে উইনারটা দিয়ে দিচ্ছি। ওকে এই লাইভ থেকে, লাভ লাইভ থেকে উইনার দিয়ে দিব, র্যান্ডম কমেন্ট থেকে এই লাইভ থেকে আমি উইনার করে দিচ্ছি। আর হচ্ছে কি 10 জন ড্রেস যারা আমাদের লাভ লাইক দিয়েছে, শেয়ার করেছে বা হচ্ছে কমেন্ট করেছে, তাদের মধ্যে সবাই 10 জন ফ্রিতে ড্রেস পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ আমি লাইভে আপনাদেরকে নাম মেনশন করে দিব, টোকেনও রেডি আছে আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে বডি আপনাদের স্টিচে পাবেন 50, 48 and 50 যারা আছে নিয়ে পড়বেন, বাকিরা হালকা একটু বডি চাপিয়ে নিতে হবে, হাতা 20, লং 44। ওকে একদমই পাকিস্তানি আঘানুরের ড্রেসগুলো যে মেজারমেন্ট হয় সেরকম রাখার ট্রাই করা হয়েছে, যেটা ইন্সপিরেশনে করা। 185 লং 35 চড়া 2 পিসের এই কালেকশনসটা পেয়ে যাচ্ছেন 1680 টাকা, একটু বাড়াই দেয় না, তাও দেওয়া হয়নি 1480 টাকা। এরকম ড্রেস একটু যদি আপনি যাচাই করেন দেখবেন জীবনও সম্ভব না, 1480 টাকা, ঠিক আছে 1480 টাকা অনলি। তো যার যে কালারটা ভালো লাগে নিয়ে নিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাঁড়ান দিক আসেন, টাকা আছে আমার দিকে না, আপনারা তো দামান দেখতেছেন না, দাঁড়ান দাঁড়ান, এভাবে করে একটা স্ক্রিনশট নিয়ে নিক আগে, দাঁড়ান ওয়েবসাইটের জন্য, ওই চলে আসছে উপর দিয়ে ধরেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বলে আসবে কোন দিক দিয়ে, দেন চুল পুরো ওই যে ভিতরে ঢুকে গেছিলো না। আচ্ছা এটা আমি ওয়েবসাইটে কালারটা দেওয়ার জন্য জাস্ট একটা ছবি নিয়ে নিই, নাহলে তো ওয়েবসাইটে মানে ফ্রন্ট লাইনে একটা ছবি দিলে আপনারা আরেকটা কই পাগল হয়ে যান, ভিতরে ক্লিক করে আর দেখেন না। এই জায়গাটাকে এরকম মোড়ায় রাখছেন কেন হাত দিয়ে? হারে বোকা, হাত দেখা গেলে কি হবে, হাত তো সুন্দর আছে, সমস্যা তো নাই। আচ্ছা এটা হচ্ছে ব্যাপার। সো যারা নেবেন 1480 টাকায় 2 পিস। ওকে ডান, 1480 টাকা সুন্দর 2 পিসটা আমরা পেয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর জন্য একটুখানি দোয়া করবেন। এই লাইভ এতটুকুই, সন্ধ্যায় 7:30 দেখা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।